لكل محتاج. أنت لك الغنى. عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون. وقال عز من قائل فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد
ومن جور الأديان إلى عدل الإسلام ومن ضيق الدنيا إلى سعة الآخرة এখানে কোনো লিফলেট নাই? মাহফিলের পরিচিতি কোথায়? এত সুন্দর আয়োজনের মধ্যে বাজারে ওষুধ বিক্রি করার মাইক লাগিয়ে দিয়েছেন। এসব মাইক দিয়ে এত বড় মাহফিল, আফসোস লাগে। গানের মজলিসের মাহফিলগুলো, গানের মজলিসের মাইকগুলো হয় সাউন্ড সিস্টেম, আর আল্লাহর কোরআনের মজলিসের মাইকগুলো হলো ওষুধ বেচা মাইক। এসব অপদার্থ মাইক জীবনে যাতে তাফসীরুল কোরআন মাহফিলের জায়গা না পায়, আমরা সারা বাংলাদেশে মাইক মাহফিল করে বেড়াই। এক একটা মাইক 5-7টা মাউথ পিস থাকে। বক্তা যেদিকে মুখ ঘুরাবে মাউথ পিস ক্যাচ করবে। আর এর আওয়াজটা আমি শুনলাম, আমার কাছে আমি মন্তব্য করলাম যে মনে হয় যেন বক্তা ওষুধ বিক্রি করছেন। যাই হোক, এসব মাইকের যুগ 20 বছর আগে শেষ হয়ে গেছে, এগুলো এখন চলে না। সাউন্ড সিস্টেম, বক্তার সাউন্ডকে নিয়ে বহুগুণ বৃদ্ধি করে মাইক প্লেস করবে, এটা হলো নিয়ম। বসির বানিয়াহাট যুব সমাজ কর্তৃক আয়োজিত 2য় বর্ষ বিরাট ইসলামী জলসার অধ্যক্ষর মোহতারাম সভাপতি, আজকের এই ইসলামী জলসার সম্মানিত ওয়াইজিনে কেরাম, সম্মানিত সুধী, উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, আমার সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালের সম্মানিত মাদারানে ইসলাম, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সর্বাধিক সৌন্দর্যমণ্ডিত গঠন, প্রযুক্তি, ডিজাইন, ফ্যাশন দিয়ে। এর মতো ডিজাইন, সৌন্দর্য, গঠন আর কোন মখলুককে আমি দান করিনি। সেই আশরাফুল মখলুকাত আমরা মানব জাতি। প্রিয় ভাইরা, প্রত্যেকটি মানুষ এক একজন মহামানুষ, মহামানব হওয়ার যোগ্যতা রাখে। প্রত্যেকটা মানুষ একজন আব্দুল কাদের জিলানী হওয়ার শক্তি রাখে। প্রত্যেকটা মানুষ একজন বুখারী হওয়ার, প্রত্যেকটা মানুষ এক একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব হওয়ার যোগ্যতা নিয়েই পৃথিবীতে আসে। কিন্তু পরিবেশ না পাওয়ার কারণে এই মহামূল্যবান মানুষগুলো নষ্ট হয়ে যায়, মাতা পিতার দোষে নষ্ট হয়ে যায়, পারিপার্শ্বিক দোষে নষ্ট হয়ে যায়। এক একটা মানুষের মাথায়, ব্রেইনে 500 কোটি বই মুখস্থ করার যোগ্যতা আছে। কত কোটি? 500 কোটি বই এই ব্রেইনে ডাউনলোড করা যায়, মুখস্থ করা যায়। এত বড় ক্ষমতা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে দিয়েছেন।
এক একজন মানুষের দেহে 120 ট্রিলিয়ন কোষ সেল আল্লাহ সৃষ্টি করেছেন। প্রত্যেকটা সেলের মধ্যে একটা সফটওয়্যার দিয়েছেন। জ্ঞানের অজস্র বিষয় দেহের প্রতিটি কণার মধ্যে সৃষ্টিকর্তা দিয়ে রেখেছেন। প্রত্যেকটা মানুষ তার অস্তিত্বের স্থায়িত্ব, তার অস্তিত্বকে পরিপূর্ণ করার জন্য দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছে। প্রত্যেকটা মানুষকে জান্নাতুল ফেরদাউসের উপযোগী করে আল্লাহ বানিয়েছেন। সেখানে পৌঁছাবার মতো সিলেবাস দিয়েছেন, ওস্তাদ দিয়েছেন, শিক্ষা ব্যবস্থা দিয়েছেন। সেই শিক্ষা ব্যবস্থাটা হলো আল কোরআনের শিক্ষা ব্যবস্থা। প্রিয় ভাইরা, এজন্য তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন, জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান তলব করা, কোথায় আছে, কার কাছে আছে, কোন মহাদেশে আছে, যার কাছে আছে তার কাছে যাওয়া, অথবা প্রযুক্তির যুগে কোন যন্ত্রে, কোন কম্পিউটারে, কোন আইফোনে, কোন অ্যান্ড্রয়েড সেট, কোন আইপ্যাড ব্যবহার করে বিশ্বের সব লাইব্রেরির উপকারী সব জ্ঞান আমি আমার ঘরে বসে অর্জন করতে পারবো, এই তলব থাকা। বর্তমান যুগে মোবাইলের মাধ্যমে শিক্ষা, জ্ঞান তলব করা ফরজ। কম্পিউটারের মাধ্যমে জ্ঞান তলব করা ফরজ। আইপ্যাডের মাধ্যমে জ্ঞান তলব করা ফরজ। বর্তমান যুগের মানুষদের জন্য ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান তলব করা ফরজ। ইন্টারনেটে মক্কার ইমামদের বক্তৃতা পাবেন, আমেরিকায় কোন ইসলামী বক্তা কি বলেন সেটা পাবেন, বাংলার কোন বক্তা কি বলেন সেটা পাবেন। এখনকার ইউনিভার্সিটি হলো এগুলো। আজকের যুবক শক্তি এই কম্পিউটার, অ্যান্ড্রয়েড সেট, এই আইফোন, স্যামসাং, এই ইন্টারনেট, ফেসবুক ইত্যাদিগুলোকে ব্যবহার করছে নিষিদ্ধ কাজে, নিজের ধ্বংসের কাজে। প্রিয় ভাইয়েরা, এজন্য যুবকরা, সব ওয়েবসাইটে তোমরা ঢোকা তোমাদের জন্য বৈধ নয়, সব প্রোগ্রাম দেখা জায়েজ নয়, সব প্রোগ্রাম শোনা তোমাদের জন্য বৈধ নয়। এই যুগের জান্নাত জাহান্নাম নির্ণয় হবে প্রযুক্তি কে কোন কাজে ব্যবহার করছে সেটার উপরে। আল্লাহ বলেন, وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ। নাস্তিকদের ওয়েবসাইট, কিছু কিছু কম্পিউটার প্রোগ্রামে, ইউটিউবে, ফেসবুকে নাস্তিকরা কথা বলে। অনেকে ভাবে যে একটু শুনি না কি বলে, দেখি না কি বলে। এই প্রোগ্রামগুলো দেখা এক শ্রেণীর মানুষের জন্য হালাল, বাকি সবার জন্য হারাম। কোন শ্রেণীর জন্য দেখা হালাল? যারা এই কোরআনের পর্যাপ্ত জ্ঞান আগে অর্জন করেছেন, হাজার হাজার হাদিসের জ্ঞান অর্জন করেছেন, যারা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা রূপে ফরক করার জ্ঞান, বুৎপত্তি, ডিগ্রি অর্জন করেছেন, এরা দেখে ওগুলো জবাব দিতে পারবেন, এদের জন্য বৈধ। কিন্তু যার পর্যাপ্ত ইসলামের জ্ঞান নেই,
কোরআন হাদিসের জ্ঞান নাই, সে যদি এগুলো তো ঢুকে, সে নিজে নাস্তিক হয়ে যাবে, সন্দেহবাদী হয়ে যাবে, ঈমান হারিয়ে ফেলবে। প্রিয় ভাইরা, তেমনি যুবকরা, আজকের এই যুগের নজরগুলো খুব খারাপ। বিশ্বব্যাপী চোখগুলি এখন অপরাধী। এই চোখ মানুষকে জাহান্নামে নিচ্ছে, চোখ মানুষকে নীতিহীন বানাচ্ছে, চরিত্রহীন বানাচ্ছে, চোখ মানুষকে ব্যভিচারী বানাচ্ছে। এই দুই চোখ মানুষকে অবৈধ সম্পর্কে জড়িয়ে দিচ্ছে, দুই চোখ অবৈধ প্রেমে জড়িয়ে নিচ্ছে। দুই চোখের কারণে তালাক ঘরে ঘরে শুরু হয়েছে, দুই চোখের কারণে ধর্ষণ, নারী নির্যাতন, বিষ পানে আত্মহত্যা, দুই চোখের কারণে পরকীয়া, জিনাল আইনি আন নজর, চোখের জিনা হলো দৃষ্টি। এই চোখ এখন বিশ্ব সর্বনাশের মূল কারণ। প্রিয় ভাইয়েরা, তিন চোখ আগুনে পুড়বে না। তিন ব্যক্তির চোখকে জাহান্নামের আগুন। আগুন আগুন কি জিনিস? এক সেকেন্ড যার যন্ত্রণা সওয়ার ক্ষমতা কারো নাই, সেই আগুন অনন্তকাল জ্বালাবে। এই ক্ষণকালের পৃথিবীর সামান্য সময় যে ব্যক্তি অপরাধ করে মরবে, তাকে অনন্ত অনন্ত দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত আগুনে জ্বলতে হবে। কোনোদিন নিষ্কৃতি নাই, কখনো মুক্তি নাই। প্রিয় ভাইরা, তবে তিনটি চোখ কখনো আগুনে পড়বে না। সালাসাতুল্লাহ তারা আয়ুনুহুমুন নার, তিন ব্যক্তির চক্ষু আগুন দেখবে না, জ্বলা তো দূরে থাক, আগুন নজরেই আসবে না। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, এক চক্ষু যেটা আল্লাহর পথে প্রহরার কাজ করেছে, ইসলামী রাষ্ট্রের পাহারাদারি করেছে। ওই সৈনিকের দুই চোখকে আগুন ধরবে না, স্পর্শ করবে না। ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দ্বিতীয় চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, সেই চক্ষুকে আগুন স্পর্শ করবে না, সেই চক্ষু আগুন দেখবে না আখিরাতে। ওয়াইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, আর ওই চক্ষুকে আগুন ধরবে না যে চক্ষু আল্লাহর হারাম থেকে নিজেকে সেফ রেখেছে, নিজেকে রুখে রেখেছে। প্রিয় ভাইরা, চক্ষু বড় মারাত্মক জিনিস। চোখের সাথে ব্রেইনের সম্পর্ক, চোখ থেকে ছবি ব্রেইনে গিয়ে পজিটিভ হয়ে মানুষকে বাধ্য করে কোনো সিদ্ধান্ত নিতে। এই যুগের কোন যুবকরা জান্নাতে যাবে? যারা সিনেমা দেখে না, যারা পর্নোগ্রাফি দেখে না, উলঙ্গ ছবি যারা দেখে না, পথে ঘাটের বেপর্দা হিজাববিহীন অশালীন পোশাকে চলা নারীদের থেকে যারা চক্ষু হেফাজতে রাখে, এদের জান্নাতের গ্যারান্টি দেয়া আছে কোরআনে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে আর নফসকে তার কুপ্রবৃত্তি, কামনা বাসনা, মন্দ পথ থেকে দূরে রাখবে, বিরত রাখবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে তার ঠিকানা, জান্নাতি হবে তার ঠিকানা। এক স্বামী একদিন
এক স্বামীকে তার স্ত্রী বলেছিল তুমি জাহান্নামী। স্বামী রেগে গিয়ে স্ত্রীকে বলেছিল আমি যদি জাহান্নামী হই তুমি তালাক। এই মাসালাটির ফতোয়া আলেমদের কাছে চাওয়া হয়েছে। স্ত্রী বলল স্বামী তুমি জাহান্নামী, স্বামী বলল আমি জাহান্নামী হলে তুমি তালাক। এখন স্বামী কি জাহান্নামী না আর জান্নাতি, কেমনে দুনিয়াতে ফয়সালা হবে? কে বলবে, কিভাবে বলবে? কোনো আলিম উত্তর দিতে পারছিল না। একজন আলিম বললেন আপনি কি কোনোদিন কোনো একটা আকর্ষণীয় পাপ আপনার সামনে পড়েছিল, আল্লাহর ভয়ে আপনি সেই পাপ থেকে নিজেকে আপনি কি সরিয়ে রেখেছিলেন জীবনে একবার হলেও? স্বামী বলল হ্যাঁ অবশ্যই, একবার কেন বহুবার, বহু লোভনীয় পাপ থেকে নিজেকে আল্লাহর ভয়ে সরিয়ে রেখেছিলাম। আলিম বললেন তাহলে আপনি জান্নাতি, আপনার স্ত্রী তালাক হয় নাই। তিনি প্রশ্ন করলেন দলিল কি? দলিল হলো এই আয়াত রবের সামনে একদিন সব আমল নিয়ে, ভালো মন্দ কর্ম নিয়ে প্রত্যেককেই দাঁড়াতেই হবে, নিস্তার নাই। সৃষ্টিকর্তার সামনে মৃত্যুর পরে হাজিরা দিতে হবে। আহকামুল হাকিমিন, চিফ জাস্টিসের কাছে বিচারের জন্য ধর্ণা দিতে হবে। হাজিরার দিনকে যে ভয় পায় আর সেই ভয়ে নিজেকে খারাপ থেকে পাপ থেকে সরিয়ে রাখে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাতই হলো তার ঠিকানা। কথা কি বুঝে আসেনি? কথা বুঝতেছেন নাকি বুঝেন না? একটু হা হু করবেন, বক্তার সাথে একটু হার সাথে হা মিলাইলে বক্তার ভালো লাগে। চুপ করে থাকলে বক্তা মনে করে মনে হয় বুঝে না। আপনারা বুঝতেছেন কথা? মাশাআল্লাহ, এইবার একটু আমার মধ্যে জজবা আসতেছে। আপনারা বুঝতেছেন, আপনাদের বোঝার জন্যই তো বলা। প্রিয় ভাইরা, পৃথিবীতে মানুষ আল্লাহ পাঠিয়েছেন শুধু আল্লাহমুখী হয়ে থাকার জন্য, আল্লাহকে নিয়ে বাঁচার জন্য, আল্লাহকে নিয়ে মরার জন্য। তাহলে তিনি জান্নাত দিবেন। দুনিয়াতে মানুষের মিশন একটাই, আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? জোরে বলেন কাকে পাওয়া? যে আল্লাহকে পেল সব কিছু পেল, যে আল্লাহকে পেল না কিছুই পেল না, সব হারালো। দুনিয়াতে সুখী মানুষকে, যে আল্লাহকে পেয়েছে সে হলো সৌভাগ্যবান সুখী মানুষ। আর যে আল্লাহকে পায়নি সে হলো পৃথিবীর দুঃখী, দুর্ভাগা, কপাল পোড়া, দুনিয়াতেও জাহান্নামে, আখিরাতেও জাহান্নামে। তার শান্তি নেই। মৃত্যুর সময় যখন লাশটা খাটে তুলবে তখন বুঝবেন কাকে নিয়ে থাকা উচিত ছিল, কার জন্য বাঁচা উচিত ছিল, কার জন্য মরা উচিত ছিল, কাকে নিয়ে গোটা জীবন কাটানো উচিত ছিল। কিন্তু তখন বুঝে তো লাভ হবে না। প্রিয় ভাইয়েরা, মুসলমান মুমিন আল্লাহর প্রতি ঈমানদার জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন 23 বছর নবুয়তি জিন্দেগির পুরো জীবনটা তার আল্লাহওয়ালা জীবন ছিল। ঘর সংসার করলেও আল্লাহর হুকুম মতো করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন। ঠিক নয় কি? মা জাতির, স্ত্রী জাতির সেবা করেছেন ঘরে ঢুকে। আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল আন মাদখালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকলে কি করতেন? আয়েশা উত্তর দিলেন কানা ইয়াকুনু ফি মাহানাতি আহলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকলে স্ত্রীদের বিভিন্ন কর্মে সহযোগিতায় ব্যস্ত থাকতেন। তরকারি কুটে দিতেন, গোশত ধুয়ে দিতেন,
পাতিল পরিষ্কার করে দিতেন, ঘর ঝাড়ু দিয়ে দিতেন, কাপড় কাচিয়ে দিতেন। বুঝেন না? পশ্চিমারা আমাদের মা বোনদেরকে খেপায় ইসলামের বিরুদ্ধে, কয় ইসলাম নারী জাতির অধিকার হরণ করেছে, ইসলাম নারীদেরকে পর্দায় বন্দী করেছে, ইসলাম নারীদেরকে অবরোধ করেছে, ইসলাম নারীদেরকে বোরকা হিজাব পরতে বলেছে। এটা নারী স্বাধীনতার খেলাফ ইহুদি খ্রিস্টানরা বলে। কিন্তু বর্তমান বিশ্ব বাস্তবতা হলো, ডেইলি মেইল পত্রিকা লিখেছে 2014 সালে যে ইউরোপে, আমেরিকায়, ব্রিটেনে যদি 1 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়, তার মধ্যে 75,000 পাওয়া যায় মহিলা, খ্রিস্টান মহিলা। তো তোমরা না বলতেছো খ্রিস্টান ইহুদিরা নারীদের সব অধিকার দিয়ে দিয়েছে, ইসলাম কোনো অধিকার দেয় নাই। তো তোমাদের কথা যদি সত্য হইতো, তাহলে তোমাদের নারীরা তোমাদের এত বেহেশতের ধর্ম বাদ দিয়া ইসলামের এই শাস্তির ধর্মে আসে কেন? এবং যত খ্রিস্টান ইহুদি মুসলমান হয় মহিলা, সবাই বলে মুসলমান হয়ে যেন নিজের অধিকারটা ফিরে পেলাম, মনুষ্যত্ব ফিরে পেলাম। আমি যে মা জাতি, আমারও যদি একটা মূল্য আছে। পশ্চিমা সমাজে একজন নারীর মূল্য 1 জোড়া স্যান্ডেলের সমানও নাই। 1 জোড়া স্যান্ডেলের জন্য তারা ওয়াশ করার ব্যবস্থা রাখে, কালি মাখার সিস্টেম রাখে, কিছু খেদমত তারা করে। কিন্তু নারীর সেই কপালও নাই পশ্চিমা বিশ্বে। নারী অধিকার কে দিয়েছে? কে দিয়েছে জোরে বলেন? ইসলাম দিয়েছে। সূরা নিসার 19 নম্বর আয়াতে এমন এক সুন্দর আয়াত নারী জাতিকে আল্লাহ উপহার দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, সর্বাবস্থায় নারীদের সাথে সদ্ব্যবহার করবা। নারী তোমার সাথে দুর্ব্যবহার করলেও তুমি করবা না। নারী তোমাকে গালি দিলে তুমি দিবা না। তোমার সামনে সে চেহারা মলিন করলে তুমি হাসি চেহারা সেটাকে প্রতিরোধ করবা, জবাব দেবা, তুমি মলিন করো না। আশিরুহুন্না বিল মারুফ, সবসময় সদ্ব্যবহার করবা। এখন প্রশ্ন হলো, স্ত্রী যদি পছন্দের না হয়, বদমেজাজ হয়, কালি কুচরি হয়, দরিদ্র হয়, অশিক্ষিতা হয়, তার কোনো পছন্দের আওতায় আসে না, তাহলেও কি সদ্ব্যবহার করবে? ভালো আচরণ করবে? আল্লাহ বলেন, যদি তোমার স্ত্রী, তোমাদের স্ত্রীদের তোমরা পছন্দ না করো, খুব ঘৃণা লাগে, তারে দেখতে মন চায় না, আল্লাহ বলছেন শোনো, তারপরেও দুর্ব্যবহার করো না। ফাসা আন তাকরাহু শাইআন, হতে পারে একটা জিনিস, কোনো জিনিস তোমার কাছে খুব খারাপ লাগে, তুমি শুধু তার খারাপগুলি দেখতেছো, দোষগুলি দেখতেছো, তোমার কাছে খারাপ লাগে। ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, অথচ তোমার ওই খারাপ লাগা স্ত্রীর মধ্যে অজস্র কল্যাণ, অজস্র বরকত, রহমত, নিয়ামত, প্রাপ্তি, সফলতা আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন। দেখুন আয়াতটা আল্লাহ কিভাবে বলেছেন। কোন স্ত্রীকে বলেন নাই যে স্ত্রী, তোমার স্বামী যতই কুলি হোক, মজুর হোক, কালো কুচরি হোক, অপদার্থ হোক, মদখোর হোক, বজ্জবান হোক, গালিগালাজকারী হোক, স্ত্রী তোমার স্বামী যতই খারাপ হোক, স্বামীর সাথে সদ্ব্যবহার করো, কারণ হয়তো এই স্বামীর মধ্যে আল্লাহ প্রচুর কল্যাণ রেখে দিয়েছেন তোমার জন্য। এটা কিন্তু বলেন নাই। তোমার কাছে খারাপ লাগলে চলে যাইতে পারো, বেটা বহুত পাইবা, ভাবখানা এরকম। কিন্তু বেটাগুলিরে বলেছেন, পুরুষগুলিরে বলেছেন, স্ত্রী খারাপ হলেও প্রচুর কল্যাণ তার মধ্যে আল্লাহ রেখেছেন তোমার জন্য, ওকে তুমি দুর্ব্যবহার করো না। এই আয়াতটা কার পক্ষে? পুরুষের পক্ষে না মহিলার পক্ষে? কার পক্ষে?
নারীদের পক্ষে। তারপরেও কি নারীরা বলতে পারে যে আল্লাহ তাআলা নারী অধিকার দেন নাই? বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। অনেক দেখেছি যে স্ত্রী দেখতে কেমন বিশ্রী, কিন্তু এক একটা সন্তান হয়েছে যেন রাজপুত্র রাজপুত্রী, এক একটা সন্তান হয়েছে বিশ্ববিখ্যাত ব্রেইনি, ফার্স্ট ক্লাস ফার্স্ট। এরকম হয় কি না? হয় না? আচরণে গুণে আল্লাহ তাআলা এত বেশি তাকে আউটসাইড জিনিস দান করেন যে তার যে কয়টা সাইড দুর্বল আছে সব পুষিয়ে দেন আল্লাহ তাআলা। কে করেন এটা? আল্লাহ তাআলা করেন। আসলে কোরআনের মতো সুন্দর বাণী পৃথিবীতে আর নাই। বর্তমানে পরিবার ভেঙে যাচ্ছে। বিয়ের 1-2 বছরের মধ্যে 50 ভাগ পরিবার তালাক হয়ে যাচ্ছে। এর কারণ হলো পুরুষগুলি বেকুব, স্বামীগুলি অস্বামী, স্বামীগুলি খুব সেনসেন্না মেজাজ, খালি পাওয়ার দেখায় স্ত্রীর সামনে, যৌতুক দাবি করে আর পাওয়ার দেখায়। যেই স্বামী যৌতুক দাবি করলো হারামখোর। কি খোর? হারামখোর মহিলা। সে পুরুষ না, সে কি মহিলা। যৌতুকের আরবি হইল মোহর, মোহরানা। যৌতুকের আরবি করলে কি হয়? মোহরানা। তো কোন আকলে তুই তোর স্ত্রীর কাছে মোহরানা চাস? বিয়ে বসছিস? আহাম্মক কোথাকার, শরম লাগে না? পুরুষ জাতের কলঙ্ক, হিজড়া কোথাকার। উত্তরবঙ্গে এই দোষটা অনেক আছে আমি জানি, দক্ষিণবঙ্গেও আছে, উত্তরবঙ্গেও আছে। আছে না নাই? যেই পুরুষ যৌতুক নেবে মৃত্যুর পরে যৌতুকের কানা কড়ি শ্রদ্ধা স্ত্রীকে ফেরত দিতে হবে। সেখানে তো আর টাকা পাবেন না, নিজের নামাজ রোজা হজ যাকাত গুলি স্ত্রীকে দিয়ে দিতে হবে। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। যদি পুরুষ হও, যদি বেটা হও, যদি মরদ হও, তাহলে স্ত্রীকে মোহরানা দাও, যৌতুক দাও। তুমি পুরুষ যৌতুক নিও না। যৌতুক দিতে স্ত্রীকে যৌতুক মোহরানা দিতে আবার মন বাজার করে দিতে পারবে না, হাসি মুখে দিবা, নেহলাতান মনের মাধুরী মিশিয়ে দিবা। ও মুসলমান, মহিলারা এমনি স্লোগান ধরে নাই, বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর ঘর করব না। স্লোগানটা এমনি দেয় নাই। স্লোগানটার পিছনে পুরুষদের অনেক দোষ কার্যকর আছে। আছে না নাই? আছে না নাই মুসলমান? যাই হোক, আমি আয়াত পড়েছিলাম, وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ। স্মরণ করো ওই সময়কে যখন তুমি একটা ধূলিকণার চেয়েও ছোট ছিলা, আদমের পিঠে ছিলা, ছিলা। ওই সময় এই ছোট্ট তোমার মাঝে আল্লাহ তাআলা পুরো ইসলামকে ডাউনলোড করে দিয়েছেন। প্রত্যেক আব্দুল্লাহ সলিমুল্লাহর ভিতরে পুরো ইসলাম ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, পুরো ইসলাম দেওয়া আছে। হিন্দুর ছেলে যতই নারায়ণ হোক, গণেশ হোক, ভট্টাচার্য হোক, অনিল সুনীল হোক, খ্রিস্টানের ছেলে যতই জেমস হোক, জ্যাক হোক, অলিভার হোক, যেই নামের হোক, প্রত্যেকটা মানুষের ভেতরে পুরা ইসলাম আল্লাহ তাআলা ডাউনলোড করে দিয়েছেন। ডাউনলোড বুঝেন? পেন ড্রাইভের মধ্যে প্রোগ্রাম, মেমোরির মধ্যে গান ডাউনলোড করে না, গান ঢুকায় না, বুঝেন তো? আপনি একটা পেন ড্রাইভ, আপনি একটা মেমোরি কার্ড, পুরো মানুষটা, পুরো মানুষ নামক মেমোরি কার্ডের মধ্যে পুরা কোরআন, পুরা হাদিস, পুরা ইসলাম ডাউনলোড করা আছে। ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। একেবারে জাররার মধ্যেই আল্লাহ আমাদের ভিতরে জ্ঞান দিয়েছেন।
সাক্ষ্য নিয়েছেন, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম, কেন নয়, আপনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, আমাদের দেহের প্রতিটি কণা আপনার সৃষ্টি, ঠিক নয় কি? এই সুন্দর দুটো চোখ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? প্রত্যেকটা মানুষের সব কিছুর দাতা আল্লাহ। এর ভিতরে গোটা ইসলাম দেওয়া আছে। সাহাবারা বলতেন, ইন্নাল আমানাতা নাযালাত ফি জাযরি কুলুবির রিজাল। সহিহ মুসলিমের সহিহ হাদিস, ঈমান পর্বে উল্লেখিত হাদিস। আল্লাহ নবী বলেন, আমানত, গোটা ঈমান, গোটা দ্বীন মানুষের হৃদয়ের গভীরে দিয়ে দেয়া আছে, আল্লাহ দিয়ে দিয়েছেন। জন্মের সূত্রেই, জন্মকালেই আমরা দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে পৃথিবীতে আগমন করেছি। আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক শিশু ইসলাম নিয়ে জন্ম লাভ করে। তার মা বাবা তাকে ইহুদি বানায়। ইহুদি বানায় কে? কোন শিশু মদখোর হয়ে দুনিয়াতে আসে নাই, মা বাবা মদখোর বানিয়েছে। মা বাবার অবহেলায় সে মদখোর হয়েছে, ঠিক নয় কি? কোন শিশু পৃথিবীতে খুনি হয়ে আসে নাই, তাকে খুনি বানিয়েছে তার মা বাবা, তার সমাজ, তার পরিবেশ। মা বাবাই তাকে সর্বনাশ করে। আজকে যখন আমি ঢাকা থেকে রওনা দেই, তখন একজন খ্রিস্টানের ইসলাম কবুলের কাহিনী শুনলাম। সে বলল, আমি যখন ছোট্ট ছিলাম, 5-6 বছর, তখন আমি শুনতাম আমার মা, আমার বাবা আমাকে বলতো যে ঈসা আলাইহিস সালাম খুন হয়েছেন যাতে আমাদের সবার গুনাহগুলি দূর হয়ে যায়, মাফ হয়ে যায়। গোটা মানব জাতির গুনাহ মাফের জন্য ঈসা আলাইহিস সালাম ফাঁসিতে লটকেছিলেন, মারা গেছেন, এবং উনি একজন দেবতা, মাবুদ, ইলাহ। এই ছেলে বলে, আমার বয়স 5-7 বছর, এই কথা আমি বুঝতাম না। ঈসা আলাইহিস সালাম তিনি আবার মাবুদ হন কেমনে? আবার মাবুদ হলে ওনার ফাঁসি দেয় কেমনে? মাবুদ আবার ফাঁসি দিয়া মাবুদ মারা যায়? যদি মারাই যায়, উনি আবার মাবুদ হন কেমনে? আমার মা আমাকে বলতো যে আমাদের গুনাহ মাফের জন্য উনি ফাঁসি নিয়েছেন। তা আমি বলতাম, তাহলে গুনাহ দিন দিন বেড়ে যাচ্ছে কেন? উনি যখন গুনার জন্য জীবনে দিলেন, আমাদের গুনাহ থেকে আমাদের বাঁচাবার জন্য, তো গুনার পরিমাণ বাড়তেছে কেন? এটা তো কমে যাওয়া উচিত ছিল। আমি যখন দেখতাম আকাশে মেঘ উড়ে, আমি মনে মনে ভাবতাম যে একজন আল্লাহ, একজন মাবুদ আছেন, সৃষ্টিকর্তা আছেন, এই মেঘগুলোকে তিনি উড়ান। বসন্তকালে যখন গাছগাছালিতে ফল ফুল ভরে ওঠে, আমি ভাবতাম একজন স্রষ্টা আছেন যিনি এগুলো করেন। যখন আকাশ থেকে বৃষ্টিপাত হতো, আমি ভাবতাম একজন স্রষ্টা আছেন, তিনি এই বৃষ্টিপাত ঘটান। এই জন্য খ্রিস্টানরা যতই তাকে বোঝাতো যে না, যীশু খ্রিস্ট এগুলি করে। ক্রিসমাসে প্রতি বছর কোন মাসের 25 তারিখ? জি, ডিসেম্বরের 25 তারিখ বড়দিন না? ক্রিসমাস তারা পালন করে, ঈসা আলাইহিস সালামের জন্য এই দিনকে উৎসর্গ করে। তিনি নাকি সব কিছু করেন, মারিয়াম সব কিছু করে, তারা ইলাহ। এই লোক বলে, আমি কোনোটা বিশ্বাস করতাম না। তো আমার মা বলতো আমার ভিতরে জিন আছে, জিন ঢুকছে, জিন আমাকে এসব আবল তাবল কথা বকাচ্ছে, বলাচ্ছে। মা আমার শত্রু হয়ে গেল। মা খুব বেদম প্রহার করতো আমাকে এই কথাগুলি বলার কারণে। তারপরে সে সেনাবাহিনীতে চাকরি নিল। একদিন সে অনুসন্ধান করে টের পেল তার ঘরের সবাই মাদকাসক্ত। এক যুবক এই মাদক দ্রব্যগুলি তার ঘরে পরিবারে বিক্রি করে। সে ওই যুবককে খুঁজে বের করে বলল যে তুমি আমার পরিবারে মাদক দ্রব্য বিক্রি করো না। সে বলল, তোমার পরিবারের সবাই তো চায়। এ বলল, চাইলেও তুমি নিও না, বিক্রি করো না। সে যুবক ওয়াদা দিল, আচ্ছা বিক্রি করব না। পরে আবার সেই
সে সন্ধান পেল যে গোপনে সেই যুবক মাদকদ্রব্য তার পরিবারে আনতেছে, বিক্রি করতেছে। সে একদিন তাকে ধরার জন্য আসলো। সে যেহেতু সৈনিক মানুষ, সে ওই যুবককে মাদক দ্রব্য বিক্রি অবস্থায় পেয়ে তার পিস্তল থেকে 5টা গুলি মারল। গুলি খেয়ে ওই মাদক সেবী লোকটা, মাদক ব্যবসায়ী লোকটা পড়ে গেল। এ ভাবলো মরে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে সে দেখলো লাফ দিয়ে উঠলো এবং একে গুলি করার জন্য তার সাথে থাকা পিস্তল নিয়ে ধাওয়া করলো। এবং এই তখন কয়েক ফুট উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে সে পালিয়ে গেল। নিজে জেলখানায় ঢুকলো, পুলিশকে বলল আমি এক লোককে মাদকের কারণে গুলি করেছি, তোমরা আমাকে অ্যারেস্ট করো। সে ভাবলো যে মাফিয়া চক্র আমাকে অবশ্যই খুঁজবে, জেলখানার বাইরে ফেলে আমাকে গুলি করে মেরে ফেলবে, বাঁচতে পারবো না, জেলখানায় থাকলে নিরাপদ। কিন্তু পুলিশরা তদন্ত করে বলল ওই মাদক ব্যবসায়ী তোমাকে তো দোষারোপ করে নাই, তুমি গুলি করেছো এটা বলছে না, কে বা কারা গুলি করেছে, অতএব তোমার তো কোনো ভয় নাই। এই তবু নিরাপত্তা বোধ করছে না যে আমাকে বের করে দেয়, শহর থেকে চলে যাব। যেতে 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 সে কয়েক শহর ঘুরে এক শহরে একবার ঢুকলো। ঢুকে এসে হঠাৎ রাস্তার পাশে একটা লাইব্রেরি দেখলো। লাইব্রেরির ভিতরে দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা একজন আলেম বসে আছে, আল্লাহওয়ালা লোক। তার মনে হলো এই লোকটা মনে হয় ধার্মিক ধর্মগুরু, তার সাথে একটু কথা বলি। কথা বলার পরে এই জিজ্ঞাসা করলো আপনার ধর্ম কি? সে বলল আমার ধর্ম হলো ইসলাম। সে প্রশ্ন করলো ইসলামের মাবুদকে? তিনি বললেন যে আমার মাবুদ হলো এই মহাবিশ্বের একজন স্রষ্টা, তার নাম আল্লাহ তাআলা, তিনি সব সৃষ্টির মূলে, সবার লালন পালনের মূলে তিনি। এই যুবক বলে যে 5 বছর বয়স থেকে যাকে নিয়ে আমি ভাবতাম, আমি যেন আমার সেই স্রষ্টাকে পেয়ে গেলাম ওই আল্লাহওয়ালা মানুষটার মুখে। এবার তার সাথে যোগাযোগ আরম্ভ। একটা মসজিদে নিয়ে গেল, কোরআনের আয়াত যখন পড়ল, আল্লাহ হলেন সেই মহান সত্তা যিনি বৃষ্টির সুসংবাদ নিয়ে বায়ুমণ্ডলকে প্রেরণ করেন আকাশে, এবং সেটা বায়ুমণ্ডল মেঘমালা তৈরি করে মুষলধারার বৃষ্টি দিয়ে মৃত জমিনকে সজীব করে তোলে। সে বলল এই আয়াত পড়ে আমি আমার 5-7 বছর বয়সে যা ভাবতাম, আমি যেন হুবহু সেই ভাবনা আমি কোরআনে পেয়ে গেলাম। সাথে সাথে কালেমা পড়ে আমি ইসলাম কবুল করলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আল্লাহওয়ালা হয়ে আসে। পৃথিবীতে কোনো একটা সন্তান বেনামাজি হয়ে আসবে না, কোনো সন্তান বেনামাজি হবে না যদি মা বাবা তাকে বেনামাজি না বানায়। আমি নামাজি কেন, আমি মুসল্লি কেন? এখানে অনেক মুসল্লি আছেন, গোড়ার নামাজ পড়ার স্মৃতিচারণ করলে অবশ্যই মনে আসবে আপনার মা আপনার বাবা নামাজি ছিলেন, তারা আপনাকে এই সালাত পড়ার জন্য প্রেরণা জুগিয়েছেন। প্রিয় ভাইয়েরা, সন্তানকে গড়তে হবে আল্লাহর ভালোবাসার উপরে। কার ভালোবাসা? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের সবাইকে লালন পালন করেন। মানুষ যাকে ভালোবাসে তারই তো প্রশংসা করে। বেঈমানরা ইসলামকে অভিযোগ দেয় যে ইসলাম চরমপন্থা সাপোর্ট করে, সন্ত্রাসকে সাপোর্ট করে। অথচ দেখুন আল্লাহর রহিম নাম, দয়ালু নামটা কোরআনে 115 বার আছে। কতবার? 115 বার। গফুর নাম 98 বার আছে। আল্লাহর গফুর নামটা ক্ষমাশীল।
তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল। তার কাজে হলো দয়া করা, ক্ষমা করা, রহমত দিয়ে বান্দাদেরকে লালন পালন করা। রহিম নামটা 115 বার, গফুর নামটা 98 বার। আল্লাহর আরেকটা নাম আছে মুনতাকিম, প্রতিশোধ গ্রহণ করেন। জুনতেকম, প্রতিশোধ গ্রহণের এই নামটা আছে মাত্র 3 বার। কয়বার? মাত্র 3 বার। আর দয়া আর রহমতের নাম 115 বার, 98 বার। তাহলে ইসলামে কি দয়া শিখায় নাকি সন্ত্রাস শিখায়? কি শিখায়? অবশ্যই দয়া শিখায়। প্রিয় ভাইরা, আমাদের এই যুগটা ভয়াবহ প্রযুক্তির যুগ, ভয়াবহ প্রযুক্তির যুগ। আপনার ভালো ছেলেটা হঠাৎ দেখবেন নষ্ট হয়ে গেছে, রোল নম্বর 1, হঠাৎ ওই ছেলে পরীক্ষায় ফেল। মেয়েটা রোল নম্বর 1, হঠাৎ পরীক্ষার ফেল। কেন? তার হাতে এক সেট মোবাইল আছে, মোবাইল একটা সেট আছে। সে হয়তো ইন্টারনেটে, ফেসবুকে এমন কোন ছেলে বা মেয়ের সাথে তার সংযোগ, যেই ছেলে বা মেয়ে বা তার একাধিক বন্ধুরা মিলে তাকে এক অন্ধকার জগতে ঠেলে নিয়ে গেছে। ঠিক নয় কি প্রিয় ভাইয়েরা? এজন্য যুবক ভাইয়েরা যারা আমার এখানে আছো, মা বোনরা যারা পর্দার অন্তরালে আছেন, এগুলোর বিধান কি? ফেসবুকে, ইন্টারনেটে, কম্পিউটারে, টিভিতে কোনো অশ্লীল দৃশ্য দেখা ইসলামের আইন মতো বৈধ নাকি অবৈধ? এগুলো কি? অবৈধ। যেহেতু এটা অবৈধ, তার মানে হলো এটা ক্ষতিকর জিনিস। অবৈধ মানে এটা ক্ষতিকর জিনিস। আজকে যে হেরোইন আর মাদকের ছোবলে গোটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। পর্নোগ্রাফি হেরোইনের চেয়েও বড় মাদক। অশ্লীল ছবিগুলো, উলঙ্গ ছবিগুলো ভায়াগ্রা, নায়াগ্রার চেয়েও আরো বড় মাদক। কেমব্রিজ ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট, ব্রেইন বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে এসব পর্নোগ্রাফির ক্ষতি তরুণদের, কিশোরদের ব্রেইনের উপরে হেরোইনের চেয়েও মারাত্মক, গাঁজার চেয়েও ক্ষতিকর, ধূমপানের চেয়েও আরো বড়, আরো মারাত্মক। অতএব আজকের ভবিষ্যৎ বংশধরকে, যুবক শ্রেণীকে মানুষ বানাতে হলে অবশ্যই আমাদেরকে ইসলামী তরবিয়ত, কোরআন ও সুন্নাত তরবিয়তের যে বিধান, এই বিধান মতো এদেরকে করতে হবে। করতে হবে কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য পশ্চিমা বিশ্ব এখন সমাজ বিজ্ঞান হিসাবে আনতেছে যে জাহান্নামের ভয় না দিলে যুবক সমাজকে কন্ট্রোল করার ক্ষমতা বিশ্বের কোন নিরাপত্তা বাহিনীর হাতে নাই। জাহান্নামের ভয় আর জান্নাতের আশার উপরে আমাদের ভবিষ্যৎ বংশধরকে গড়তে হবে। ইন্নাল ঈমান বিজাহান্নাম ইয়াহমিস শাবাব, জাহান্নামের প্রতি ঈমান যুবকদেরকে বাঁচাতে পারে। আরব জাহানের একটা ঘটনা আমি পড়েছি। একটা যুবক মরুভূমির এক প্রান্তে সে বাস করে। একদিন রাতে সন্ধ্যায় পিকনিকে যাওয়া স্কুল বাসের একটা মেয়ে, তারা পিকনিকে আসছিল, শিক্ষা সফরে আসছিল, তাদেরই সাথী একটা তরুণী মেয়ে রাস্তা হারিয়ে ফেলেছে। বাস তাকে ছেড়ে চলে গেছে। বিশাল মরুভূমিতে সে একা, কোথায় যাবে কোনো ঠিকানা জানা নাই। বহু দূরে সে একটা ছোট্ট ঘর দেখলো, একটাই ঘর দেখা যাচ্ছে, আর কোনো ঘরও নাই। সন্ধ্যার আবছা আঁধারে সে ওই ঘরের দরজায় গিয়ে নক করলো, কেউ আছে কিনা। সেই ঘর থেকে একটা যুবক ছেলে বেরিয়ে আসলো, আর কেউ নেই। এই একটা তরুণী মেয়ে, সে একটা তরুণ ছেলে, আর কেউ নেই। মেয়েটা নিরুপায় হয়ে ঘরে ঢুকলো। যুবক ছেলেটা
তার বালিশ, তার কম্বল, বিছানা যা ছিল মেয়েটাকে দিল, তুমি ঘুমাও। যুবকটা এক পাশে বসা, মেয়েটাও ভয়ের মধ্যে আছে যে এই তরুণ যুবক ছেলে, আমি তার ঘরে আশ্রয় নিয়েছি, সে তো চাইলে আমাকে নির্যাতন করতে পারে। তরুণী মেয়েটা বলছে, আমি ঘুমিয়েছি ঠিকই, কিন্তু আসলে কৃত্রিম ঘুম, চোখ খোলা, কখন আমি নির্যাতনের শিকার হই। কিন্তু ওই যুবকটাকে সে দেখলো মোমবাতি জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালিয়ে সে নিজের বৃদ্ধাঙ্গুলি পুড়তেছে, বসে বসে আঙ্গুল পুড়তেছে। একটা আঙ্গুলের মাথা পুড়ে গোটা ঘর গন্ধ হয়ে গেছে। তারপরে পরের আঙ্গুলটার মাথা দিয়েছে, পুড়তেছে অনেকক্ষণ। এই আঙ্গুলের মাথা পুড়ে এটা পোড়া শেষ, আরেকটা পুড়তেছে। দীর্ঘ সময় নিয়ে সে কি করতেছে, নিজের প্রত্যেকটা আঙ্গুলের মাথা একটা একটা করে আগুনে পুড়তেছে। মেয়েটা আরো ভয় পেল যে এটা তো কোনো মানুষ না, মনে হয় জিন। আগুনে পুড়তেছে, কি এটা কেমন করে সম্ভব? লং টাইম নিয়ে সে আগুনে দেয়, আর একবার দূরে সরায়, আবার আগুনে দেয়, এভাবে পোড়া শেষ হলে আরেকটা পড়ে। রাতও শেষ, 10টা আঙ্গুল পোড়াও শেষ। এই আঙ্গুল পোড়া যুবকটা মেয়েটাকে ভোরের আলো যখন ফুটে উঠলো, সে বলল, এবার বোন তুমি চলে যাও, দিন হয়েছে, তুমি এবার তোমার বাড়ির সন্ধানে চলে যাও। মেয়েটা তার পিতার বাড়িতে গিয়ে পুরো কাহিনী বলল, এই এই ঘটনা, পিকনিকের বাস ফেল করে আমি একটা ছোট্ট ঘরে আশ্রয় নিয়েছি রাত্রি কাটাবার জন্য। সেখানে একটা মানুষ দেখেছে, কিন্তু আসলে সে মানুষ না, সে একটা জিন। সে সারা রাত তার হাতের 10টা আঙ্গুল সে পুড়ে কালো করে ফেলেছে। বাবা তার কথা শুনে কৌতূহল জাগলো, এটা আবার কেমন কথা? সেই ঘরে আবার জিন থাকবে? আবার সে সারা রাত আঙ্গুল পড়লো, আমার মেয়ের দিকে হাত বাড়ালো না। বাবা ওই ঘরে পরিচয় নিয়ে সেই ঘরে গেল। ঘরে গিয়ে দেখে ঠিকই যুবক একটা অসুস্থ, 10টা আঙ্গুলের মাথা বাঁধা, ব্যান্ডেজ করা। তখন ওই পিতা, তারই কন্যার ঘটনা ছিল গত রাতে, এটা সে বলল না। জিজ্ঞাসা করলো, ব্যাপার কি, তোমার এই আঙ্গুলগুলো এমন কেন, কেমনে পড়লা, কি হয়েছে? যুবক তখন ঘটনা খুলে বলল যে গত রাত্রে এক তরুণী মেয়ে, সুন্দরী তরুণী একটা যুবতী মেয়ে এসে আমার ঘরে আশ্রয় নিল, আমি তারে আশ্রয় দিলাম। আশ্রয় দেওয়ার পরেই শয়তান এসে শুধু তার দিকে হাত বাড়াবার জন্য আমাকে এই যে প্ররোচনা, কুমন্ত্রণ দিতে শুরু করলো। আমি শেষ টিকতে না পেরে মোমবাতি জ্বালিয়ে নিজের নফসকে বললাম, নিজেকে বললাম, তুমি যদি এই তরুণীর উপর অত্যাচার করো, মৃত্যুর পরে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে, আগুনে তোমাকে পুড়তে হবে। তুমি জাহান্নামের আগুন সইতে পারবা কিনা আগে আমাকে বলো, আমি দুনিয়ার আগুন দিয়ে তোমাকে পরীক্ষা করতেছি। যদি দুনিয়ার এই আগুন সইতে পারো, তাহলে তোমার প্রস্তাব আমি সাড়া দেব। আমি একটা আঙ্গুল পুড়লাম, আমার ভেতরে বিরাট যন্ত্রণা অনুভব করলাম, পুরো আঙ্গুলটা পুড়তে পারলাম না। তখন নফসকে বললাম, তাহলে তুই এই মন্দ কাজ করতে পারবি না, আগুন সওয়ার ক্ষমতা তোর নাই। তবুও অসহসা দেয়, আরেক আঙ্গুল পুড়লাম, দেখ পারবি কিনা, এই আগুন সইতে পারবি কিনা। এইভাবে গোটা রাত 10টা আঙ্গুল পুড়ে আমি শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে সেভ করেছি। বাবা তখন বলল, বাবারে ওই মেয়েটা আমারই মেয়ে, সে এইভাবেই ঘটনাটা বর্ণনা করেছে তোমার। আমি জানতে এসেছি যে এই ছেলেটা হয় জিন হবে, না হলে একটা মহামানব যুবক হবে। তা তুমি তো একজন মানুষ, যাও, তুমি যদিও ফকির, আমার কন্যার স্বামী হিসেবে তোমার আমি চয়েস করলাম।
তোমার মতো একটা আল্লাহওয়ালা যুবক আমার প্রয়োজন। প্রিয় ভাইরা, তারবিয়াত ফাআবাওয়াহু ইউহাউদানিহি। আজকের মা স্টার জলসা নিয়ে নিজের ছেলে মেয়েগুলিকে দুই পাশে বসিয়ে মায়ের স্টার জলসা দেখে, জি বাংলা দেখে। সেক্স ভায়োলেন্স, সিনেমা, অশ্লীল ছায়াছবিতে কি আছে? অবৈধ যৌনতা, একটা মেয়ের সাথে প্রেম, অবৈধ ভালোবাসা, অবৈধ সম্পর্ক, অবৈধ ফোনের আলাপ, অবৈধ চলাফেরা, এগুলি ছাড়া এই কুশিক্ষা, অধপতনের কুশিক্ষা ছাড়া আর কিছু আছে? আর কি? ভায়োলেন্স, রামদা, পিস্তল, ছুরি দিয়া কে কাকে মারবে। দেখা গেল যে একটা মেয়েকে নিয়ে 10 জনে কাড়াকাড়ি করতেছে, একজন নায়ক আসলো, 10 জনকে মেরে কেটে কুপিয়ে সর্বনাশ করে সে একা মেয়েটাকে নিয়ে পালিয়েছে। এই ভায়োলেন্স ছাড়া কি আছে বলেন? এই ছোট্ট ছেলে কি শিখলো? যে আমাকেও বড় হয়ে এরকম একটা কিছু করতে হবে। এই সন্তানকে, এই সন্তান তো ব্যভিচারী ছিল না, চরিত্রহীন ছিল না। তুমি মা, তুমি মা, এই সন্তানকে তুমি জিনাকার বানিয়েছো, ধর্ষক বানিয়েছো, নারী নির্যাতক বানিয়েছো। কিছুদিন আগে যে যুবক ছেলে ঢাকার একটা স্কুলের মেয়েকে প্রেমের প্রস্তাব করেছিল, রাজি না হওয়াতে তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে নীলফামারী এসে ধরা পড়েছিল। স্মরণে হয় আপনাদের? ওই যুবকের ইতিহাস যদি আপনারা খোঁজেন হয়তো পাবেন এই সর্বনাশটা মায়ে করেছে, বাবাই করেছে। ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মা বাবাই ইহুদি চরিত্রের বানায়, খ্রিস্টান চরিত্রের বানায়, অগ্নি পূজারী চরিত্রের বানায়। নষ্টা ভ্রষ্টা কে বানায়? মা বাবা বানায়। প্রিয় ভাইরা, তারবিয়ত, সন্তানকে গড়তে হবে জান্নাতের আশা দিয়ে, যে সন্তান তুমি কোরআন পড়ো তুমি জান্নাতে যাবা। যে জান্নাতের এক একটা বিল্ডিং একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার হবে। যে জান্নাতে দুধের নদী প্রবাহিত হবে, আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। সেখানে পদ্মা, মেঘনা, যমুনা নদী, নদীর পর নদী বইবে, দুধের নদী। বাংলাদেশে তো গোলাপানির নদী, তাই না? গোলাপানির নদী, নদী গোলাপানির নদী পাইয়াও তো কত খুশি। দুধের নদী পাইলে না জানে কি করতো বাঙালি। মাইকেল মধুসূদন দত্ত কি বলেছেন কপোতাক্ষ নদী নিয়ে? সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। ঠিক না? কত দেশে দেখিয়াছি কত নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। এই যদি হয় গোলাপানির নদীর অবস্থা, যদি দুধের নদী একটা আল্লাহ দিত কি করতা? হ্যাঁ, আমার ঘরেও 10টা শিশু আছে। আমি আমার শিশুগুলির এই নদীর কথা বললে কি আবেগ, কি উৎসাহ, যে আব্বু আমরা দুধের নদীতে, আমরা দুধের ওই নদী পাইতে চাই, কি করতে হবে? তাহলে নামাজ পড়ো, তাহলে কোরআন পড়তে হবে, তাহলে আল্লাহকে ডাকতে হবে। শিশুদেরকে ঘন্টার পর ঘন্টা, যে একবার সুবহানাল্লাহ পড়লে একটা গাছ লেগে যায় জান্নাতে। চলো আমরা সবাই গাছ লাগাই। আমার শিশুদেরকে নিয়ে আমি যখন বসি, ঘন্টার পর ঘন্টা তারা শত শত বার তাসবিহ পড়ে গাছ লাগাচ্ছে। এই শিশুগুলি যদি একটা শয়তান বাবার কাছে পড়ে, শয়তান বাবা, শয়তান মা, শয়তান বাবা, শয়তান মা, এই ফেরেশতার মতো সন্তানটাকে শয়তান বানাই দিবে। বানাবে কিনা? শিশুদেরকে খবরদার কোন কার্টুন ছবি, কোন অশ্লীল ছায়াছবি, কোন সেক্স ভায়োলেন্সের সামনে বসাবেন না। আপনার খেয়াল যদি থাকে 1% শিশুর খেয়াল থাকবে 100%। কারণ শিশুরা বহুত বড় মেমোরি শক্তি, স্মরণ শক্তির মালিক। ওরা দার্শনিক। 5 বছরের শিশুকে যদি আমেরিকায় নিয়ে রেখে আসেন, বাঙালি শিশু 5 বছর যদি আমেরিকায় থাকে, ফুল ইংলিশম্যান হয়ে যাবে। এত বড় যোগ্যতা তার।
আবার যদি 5 বছরের একটা শিশুকে সৌদি আরব রেখে আসেন, 5 বছরে পুরা আরাবিয়ান শিশুতে পরিণত হবে, হবে কিনা? যেটা আপনি 20 বছরেও পারবেন না, সে ওটা 5 বছরে শিখে ফেলবে, এত যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ। মা বাবাই সন্তানকে ভালো বানায়, মা বাবাই সন্তানকে খারাপ বানায়। ইতিহাসের ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ওনার মা ছোট্ট শিশু আহমদকে কোথায় নিতেন? ভোরের ফজরের সালাতের সময় ইমাম যখন কেরাত পড়েন, ইমাম যখন ফজরের কেরাত শুরু করেন, মা তখন শিশুকে নিয়ে মসজিদে ঢুকাইয়া মসজিদের বাইরে অপেক্ষায় থাকেন। সুবহানাল্লাহ। আবার ইমামের নামাজ শেষে মা আবার কোলে করে শিশু পুত্রকে ঘরে নিয়ে আসতেন। সেই শিশু কালক্রমে ইমাম আহমদ ইবনে হাম্বল, যার নামে আজকে হাম্বলি মাযহাব আমরা বলি, যার ব্যাপারে বলা হয় 7 লক্ষেরও বেশি হাদিস যার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ লিখেছেন প্রায় 30,000-এর বেশি হাদিস তার এই বইয়ের মধ্যে। কি কারণে এমনটা হয়েছেন? কার ওসিলায়? তার মায়ের ওসিলায়। প্রিয় ভাইরা, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিজেদেরকে গড়ার জন্য দায়িত্ব দিয়েছেন, এই গড়াটা কোরআনের আলোকে গড়তে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন, কার? আল্লাহ। শুরুতেই আল্লাহর পরিচয় দিলেন, সন্তানের কাছে আল্লাহর কথা তুলে ধরলেন যে তোমার একজন মাবুদ আছেন যিনি তোমাকে লালন পালন করেন, তোমাকে খাওয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো রিজিক দাতা কেউ নেই। এই বিশ্বে যদি কোনোদিন কোনো কালে একটা শস্য দানা আমরা কেউ খেয়ে থাকি, তাহলে কার খেয়েছি? কার? আল্লাহ। 1 সেকেন্ড যদি বেঁচে থাকি পৃথিবীতে, তাহলে কার নেয়ামতে, কার কারণে, কার তৌফিকে বেঁচে আছি? একমাত্র আল্লাহর কারণে। 1 সেকেন্ড যদি কোনো নিরাপত্তা পেয়ে থাকি এই পৃথিবীতে, সেটাও কার কারণে? জোরে বলেন, কার কারণে? আল্লাহর কারণে। প্রিয় ভাইয়েরা, এইভাবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কোরআনিক ভাবধারার উপরে যদি গড়ে তুলি, এরাই ইনশাআল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করবে। আর যদি এইভাবে আমরা না গড়ি, তাহলে যে সময় আমরা এখন সামনে পাচ্ছি, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার একটা বিরাট প্রবণতা। ঢাকা শহরে দেখি ছেলে আমেরিকা থাকে, তার স্ত্রী নিয়ে আমেরিকা চলে গেছে, মা আর বাবা দুজনকেই বুড়োদের আশ্রমে রেখে গেছে, বৃদ্ধাশ্রমে রেখে আসছে। অথচ এই সন্তানের উপরে ফরজ ছিল তারা যেখানে যাবে তাদের মা বাবাও সেখানে যাবে, ঠিক নয় কি? মা বাবা সন্তানের সাথে থাকা, সন্তানদের বৃদ্ধকালে মা বাবাকে সাথে রাখা সন্তানের উপরে ফরজ না নফল? এটা অবশ্যই ফরজ। সন্তান জান্নাতেই পাবে না যদি মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে নিষ্ঠুর আচরণ করে। কতগুলি পাপের শাস্তি দুনিয়াতে নগদ হয়, তার মধ্যে সবচেয়ে নগদ শাস্তি হয় যেটার, সেটা হলো মা বাবার সাথে দুর্ব্যবহার করা। উকুকুল ওয়ালিদাইন। কিয়ামতের আগে সন্তানরা মাতা পিতার অবাধ্য হবে। মা তার মনিবাকে জন্ম দেবে। মায়ের ঘরের সন্তান এমন সন্তান হবে যে সন্তান মায়ের সাথে মনিবের আচরণ করবে, সন্তানের আচরণ করবে না। প্রিয় ভাইরা, আজকে মা বাবার উচিত সন্তানদেরকে এইভাবে গড়ে তোলা। সন্তানেরও উচিত মা বাবার বৃদ্ধকালে মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে নিজের আশ্রয়ে রাখা। যেই সন্তান তার মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রাখবে,
তার সন্তানও তার বার্ধক্যে তাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, কোনো সন্দেহ নেই। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। প্রিয় ভাইরা, আসলে রাত যখন গভীর হয় তখন বক্তৃতার মুড থাকে না, ওয়াজের কোনো সেই সেন্সটা থাকে না। ঘুমের টাইমে ওয়াজ করতে গেলে শ্রোতারও ব্রেন অস্থির থাকে, আমাদেরও অস্থির থাকে, এজন্য বিক্ষিপ্ততা আসে। প্রিয় ভাইরা, আমি আল্লাহ তাআলার বান্দাদেরকে যাতে আমরা সুন্দরভাবে গড়ে দেই, আগামী দিনগুলি ইনশাআল্লাহ ইসলামের দিন, আগামী বিশ্বটা হবে ইসলামী বিশ্ব। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে 7 মহাদেশকে ইসলামী মহাদেশে পরিণত করবেন। ঈসা আলাইহিস সালাম এসে গোটা মানব জাতিকে মুসলিম বানিয়ে ফেলবেন। গোটা মানব জাতির একটা মানুষও অমুসলিম থাকবে না সামনে ইনশাআল্লাহ। সেজন্য যুবক শ্রেণীকে এখন থেকে দ্বীনের উপরে তারবিয়ত দিতে হবে, ইসলামী শিক্ষা দিতে হবে। আল্লাহ বলেছেন সূরা তাহরিমে 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার সমাজ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন ইসলামী শিক্ষা দিয়ে। কি শিক্ষা দিয়ে? কোরআন শিক্ষা, হাদিসের শিক্ষা, ইসলামী শিক্ষা দিয়ে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো সম্ভব। এছাড়া কোনো কিছু দিয়ে বাঁচানো সম্ভব নয়। প্রিয় ভাইরা, একটা শিশু যখন মক্তবে পড়ে, কোরআন শিক্ষা গ্রহণ করে, একটা শিশুর কারণে একটা এলাকা থেকে আল্লাহর আযাব দূর হয়ে যায়, একটা শিশুর বরকতে। অতএব আপনাদের শিশুগুলোকে কোরআনের মক্তব বানিয়ে, সব শিক্ষার আগের শিক্ষা হলো কোরআন শিক্ষা, মক্তব শিক্ষা। আমরা লক্ষ্মীপুর জেলার মানুষ, নোয়াখালী জেলার মানুষ। নোয়াখালী জেলায় আমরা দেখেছি সকালবেলায় সব শিশুরাই মক্তবে শিক্ষা গ্রহণ করতে যায়। কোথায় যায়? আমাদের এক গ্রামে 1600 আলেম ছিল, 1600 আলেম। আপনাদের উত্তরবঙ্গের এমন কোনো এলাকা নাই যে এলাকায় নোয়াখালীর শিক্ষক ঢুকে নাই বা আসে নাই। কথা সত্য বললাম কিনা? তখন আমরা শিক্ষক সাপ্লাই দিয়েছি আলহামদুলিল্লাহ। কেন ওখানে মক্তবে না পড়ে কোনো উপায় ছিল না, শাসন ছিল মক্তবে পড়তেই হবে, মক্তবে পড়ার পরে তারপর স্কুলে যাও, যেখানে যাও যাও। তো এই জিনিসটা আপনাদের করতে হবে ইনশাআল্লাহ। আপনারা অনেকগুলো প্রশ্ন আমাকে দিয়েছেন, প্রায় 46টা প্রশ্ন, মাশাআল্লাহ। কোনো মাহফিলে এত বিন্যস্ত প্রশ্ন কিন্তু দেখি নাই। জনগণ প্রশ্ন দেয়, যার মনে যেটা চায় সেটা। আপনারা দিয়েছেন সাজানো প্রশ্ন। আচ্ছা, এখন কিছু প্রশ্নের উত্তরে যাচ্ছে। সন্তান প্রসবের পর তার ডান কানে আজান ও বাম কানে ইকামত, নাকি যে কোনো এক কানে শুধু আজান দিতে হবে, নাকি কিছুই দিতে হবে না? যে কোনো এক কানে আজান দিলেও হবে, এটা বেশি স্ট্রং। একটা হাদিসে একামতের কথাও এসছে, হাদিসের সনদের মধ্যে কিছু সমালোচনা আছে। যাই হোক, আজান দিলেই যথেষ্ট হয়ে যাবে। আজানের মধ্যে পুরা তাওহীদের বাণীগুলো আবৃত্তি করা আছে। একামতের বাণী, একামতের শব্দ আর আজানের শব্দ তো প্রায় একই। আকিকা 7 দিনে, 14 দিনে, 21 দিনে, নাকি ভাগা কোরবানিতে দেয়া যাবে? আকিকা 7 দিনে দিতে হবে। ওয়াক্কুআন হুয়া ওয়া মাসাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিন 21 দিনের কথা সহি কোনো হাদিসে নাই, সাহাবীদের আমলের মধ্যে আছে। 7 দিন ফেল করলে 14 দিনে দিতেন বা 21 দিনে দিতেন, এটা চলে। ভাগা কোরবানিতে আকিকা দিলে হবে না, হওয়ার কোনো দলিল নেই। ওলামাদের কেউ কেউ বলেছেন ভাগা কোরবানিতে আকিকা দেয়া যায়, কিন্তু এর কোনো দলিল নেই। আরবের ওলামারা বলেছেন যদি কেউ ছাগল ছাড়া
অন্য কোনো পশু দিয়ে কোরবানি দিতে চায় তাহলে গরু দিলে একটা করে গরু দিতে হবে। মেয়ের জন্য 1 গরু, ছেলের জন্য 2 গরু। কিন্তু গরুর 7 ভাগের মধ্যে 2 ভাগ ছেলের জন্য বা 1 ভাগ মেয়ের জন্য, এভাবে দিলে হবে না। যা হোক, এটা দুর্বল। যেহেতু নবীজি বলেছেন আনিল গোলামে শাতানে মুতাকাফিয়াতান, ছেলে যদি হয় ছেলের পক্ষ থেকে 2টা সমবয়স্ক ছাগল দিতে হবে। ও আনিল জারিয়াতে শাতান, কন্যা সন্তান হলে তার পক্ষ থেকে 1টা ছাগল দিতে হবে। এটাই হলো সুন্নাহ। এইভাবে আকিকা দেবেন। খতনার সময় গোটা করে অনুষ্ঠান করা, এর কোনো দলিল নেই। খতনার সময় অনুষ্ঠানের কোনো দলিল নেই, বানোয়ার জিনিস। বিয়ের অনুষ্ঠানে নাচ গান ও বাদ্য বাজনার ব্যবস্থা করা কেমন? বিয়ের অনুষ্ঠানে নাচ নাই। গান যদি অশ্লীল গান না হয় এবং বাদ্যযন্ত্র না থাকে, শুধু দফ, 1 পেশে দফ, 1 পেশে ঢোল, যেটা এই দফটা থাকতে পারবে। ছোট্ট শিশুরা যদি কিছু গান, আনন্দের গান গায় এবং সেখানে কোনো চরিত্রহীনতার কথা না থাকে, এইটুকু হাদিস সম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আনসারদের বিয়ে শাদীতে ছোট্ট শিশুরা গান গাইতো। নবীজির ঘরেও গান গেয়েছিল। আয়েশার সামনে জারিয়াতানি তুগান্নিয়ান, সহিহ বুখারীর হাদিসে এসে যে 2টা মেয়ে গান গাইতেছিল। আবু বকর এসে 2টা মেয়েকে খুব ভর্ৎসনা করলো, হুমকি ধমকি দিল। নবীজি বললেন, আবু বকর, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির একটা ঈদ আছে, আনন্দ উৎসব আছে। এটা আমাদের আনন্দ উৎসব, অতএব ওরা যে গান গাচ্ছে এটাকে বাধা দিও না। গান মানে দোতারা সেতারা না, ওখানে দোতারা সেতারা নাই, শুধু কি আছে? দফ। কি আছে? 1 পেশে ঢোল, আর ছোট্ট মেয়েরা গান গাচ্ছে, বয়স্ক মেয়েরাও না। বিয়ের অনুষ্ঠানে হিজড়া নাচা, এটাও আরেক অসভ্যতা। এসব নাচ গান ইসলামে নাই। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমাদের দ্বীনের মধ্যে যে এমন কিছু করলো যেটা দ্বীনের মধ্যে নাই, সেটা প্রত্যাখ্যাত হবে। যৌতুকের বিয়ের পরিণতি কি? একটু আগে আলোচনা করেছি। যৌতুকের মধ্যে কন্যা থেকে যা নেওয়া হয়েছে সব ফেরত দেওয়া ফরজ। ফেরত না দিলে মাপ নিতে হবে। মাপ যদি না করে ওই মেয়ে, তাহলে কিয়ামতের ময়দানে সেই পরিমাণ পুণ্য আপনার আমলনামা থেকে সে নিয়ে যাবে, আপনি বাঁচতে পারবেন না। যৌতুকের সাথে মিল করে বেশি করে অপরিশোধ যোগ্য মোহর নির্ধারণ করা। যৌতুকের সাথে মিল করে অপরিশোধ যোগ্য মোহর, মোহর সবই পরিশোধযোগ্য, কোনো মোহর অপরিশোধযোগ্য হতে পারে না। তাহলে মিথ্যা ওয়াদা। আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফরিদা, তাদেরকে তাদের মোহরানা দাও ফরিদ, এটা ফরজ। এটা কি? এটা ফরজ। জীবদ্দশায় না দিলে মৃত্যুর পরের সম্পত্তি থেকে হলেও এটা দিতে হবে। অপরিশোধযোগ্য কোনো মোহরানা নাই। বিয়ের মজলিসের সুন্নতি নিয়মগুলো কি কি? এত নিয়ম বলার সময় নেই। এটা পুরা বিয়ের যে অনুষ্ঠানের অনেকগুলো হাদিস আছে। বিয়ের খুতবা কখন পাঠ করতে হয়? ইজাব কবুলের আগে খুতবাটা পাঠ করবেন, খুতবাটা পাঠ করে তারপর ইজাব কবুল করিয়ে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে খুতবাতুল হাজা হিসাবে দিতেন। খুতবাটা পড়ে তারপর বিয়েটা পড়িয়ে দিতেন। বরকনের জন্য কিভাবে দোয়া করব? বারাকাল্লাহু ফিকুমা ওয়া জামা বাইনাকুমা বেখাইর, আল্লাহ তোমাদের মাঝে বরকত দান করুন, তোমাদের দুজনকে কল্যাণ সহ আজীবন দাম্পত্য ঘর সংসার করা তৌফিক দান করুন, এইভাবে দোয়া করবেন। বিয়ের অলিমা বলতে আমাদের এলাকায় বিয়ের মজলিসে 2-4 কেজি খুরমা বা মিষ্টি বিতরণ করা হয়। এতে কি অলিমার হক আদায় হয়ে যায়? হ্যাঁ, এটাও একটা অলিমা। নবীজি তার কোনো স্ত্রীর বিয়েতে 1-2 কেজি জব, কিছু মধু, কিছু খেজুর দিয়া অলিমা করেছিলেন। সফিয়ার বিয়েতে অল্প কিছু খেজুর, রুটি, জব ইত্যাদি দিয়েই অলিমা করেছিলেন। সহিহ বুখারীতে হাদিসে রয়েছে। অতএব 2-4 কেজি খুরমা দিয়ে মিষ্টি বিতরণ করলেও অলিমা হবে।
আউলিমালাও বেশাতিন, নবীজি বলেছেন অলিমা করো একটা ছাগল দিয়ে হলেও, একটা ছাগল খাসি কোরবানি করে উপস্থিতদেরকে খাইয়ে অলিমা করো, এটা উত্তম। অনেকে বিয়ের পরদিন কিছু অর্থ আদায়ের জন্য বউ ভাত নামে খানার ব্যবস্থা করে, তা কতটা শরীয়ত সম্মত? এটা সুদ, বুঝেন না? টাকা উসুল করার জন্য একটু খাওয়াইয়া টাকা উসুল করবেন, এটা কি? এটা সুদ। ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, যে সুদ দাও, বউ ভাত করছে, এখন একজন আসছে 500 টাকা দিয়েছে, 1000 টাকা দিয়েছে, তারও মনে মনে পরিকল্পনা তোরও আমি একদিন বউ ভাতের দাওয়াত দিয়ে টাকা উসুল করব, আমারও ছেলে আছে, আমারও মেয়ে আছে, বুঝেন না? তো এইভাবে একটা প্রতিযোগিতা চলে, খুব নোংরা। কোরআন এগুলিকে সুদ বলেছে। বউ ভাত খাওয়াবেন, বাস খাওয়াই দিবেন, বরকত হবে সারা জীবনের জন্য, একটা পুণ্য কর্ম, আপনি হয়তো শান্তি পাবেন, সুখী একটা পরিবার উপহার পাবেন আল্লাহর পক্ষ থেকে, মানুষকে খাওয়াবেন। কোনো স্বার্থ আদের জন্য করলে এগুলি সুদ। প্রতি বছর বিবাহ বার্ষিকী পালন করা বেদাত, কুসংস্কার, কবিরা গুনাহ, গোমরাহি। কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত গোমরাহি। ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা গোমরাহি জাহান্নামে নিয়ে যাবে, এগুলি জাহান্নামে যাওয়ার উসিলা হবে। কথা বুঝেন না? বিবাহ বার্ষিকী পালনের কোনো দরকার নেই। আদম থেকে এই পর্যন্ত দুনিয়া চলে গেছে, কোনো বিবাহ বার্ষিকী পালন করেনি। 120 বছর স্বামী স্ত্রী দাম্পত্য জীবন পালন করেও বিবাহ বার্ষিকী করে নাই। আর এখন 2-3 বছর পরে তালাক দিয়ে দেয়, আবার বিবাহ বার্ষিকী পালন করে। বুঝেন না? নষ্ট মালের প্রচার প্রপাগান্ডা বেশি হয়। মাল যত নষ্ট তত প্রচার বেশি করে, ঠিক না? বছরে একবার অ্যাডভার্টাইজ করতেছে আমরা বিয়ে করছি, তোর বিয়ের এত অ্যাডভার্টাইজ লাগে? এগুলি শয়তানি অনুষ্ঠান। মুমূর্ষু রোগীর পাশে সূরা ইয়াসিন পাঠ করা, এটার কোনো বিধান নেই, সুন্নত না। এই ব্যাপারে যে হাদিসটা আছে ওটা হাদিস না। মসজিদের মাইক থেকে কিংবা বাড়া মাইকে শোক সংবাদ প্রচার করা যাবে কিনা? মসজিদের মাইক থেকে 1-2 বার ঘোষণা দিলে সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের সময় জাফর, যায়েদ ইবনে রাওয়াহা, তাদের 3 জন সেনাপতি যে নিহত হয়েছিলেন, তাদের ঘোষণা মিম্বর থেকে দিয়েছিলেন। এটা একটা মূল দলিল যে মসজিদ থেকে ঘোষণা দেওয়া যেতে পারে। এবং মাইকে দিবেন না, নিজের কণ্ঠে দিবেন। যে যুগে মাইক নেই, শুধু কণ্ঠ ছিল, কণ্ঠে দিয়েছে। এই যুগে মাইক এসেছে, মাইকে দিয়েছেন, বড় কোনো সমস্যা নেই। মৃত্যুর পর যতক্ষণ লাশটিকে জানাজার জন্য নিয়ে যাওয়া না হয়, আগরবাতি জ্বালিয়ে মাইয়েতের পাশে গোল হয়ে বসে ততক্ষণ পর্যন্ত কোরআন পাঠ করা, এমন কোনো বিধান নাই, বেদাত, কুসংস্কার। মহিলাদের জন্য 5 কাপড়, পুরুষের জন্য 3 কাপড়, নাকি পুরুষ মহিলা নির্বিশেষে 3 কাপড়, কোনটি সঠিক? 5 কাপড়ের কথা তো বুখারীতে এসছে, ইমাম শারবি থেকে বর্ণনা এসছে, অসুবিধা নাই। মহিলাদের জন্য 5 কাপড়, বেশি করে তাকে ঢেকে রাখবে, এটা উত্তম। মাইয়েতের পাশে আগরবাতি জ্বালিয়ে রাখা, মাইয়েতকে গোসল দেওয়ার সময় সুবাস দিয়ে কিনা কয় খেজুরের পাতা এবং সাথে কিছু সুবাস মাখিয়ে তাকে গোসল দেওয়া, এগুলি সুন্নাহ। বাকি আগরবাতি জ্বালাবার কোনো সুন্নত নাই। জানাজা করার আগে এই মাইয়েত কেমন ছিল তার সাক্ষ্য নেওয়া যাবে কিনা? না, কৃত্রিম কোনো সাক্ষ্য নেওয়া বেদাত। লোকটি কেমন ছিল? খুব ভালো ছিল। এই যে জোর করে সাক্ষ্য আদায় করা, কেউ কি ওই সময় বলবে যে লোকটা চুরি করতো? কেউ বলবে? তো এটা একটা মিথ্যা সাক্ষ্য আদায় করা হলো, মানুষকে মিথ্যা কথার উপরে বাধ্য করা হলো, এমন কোনো সাক্ষ্য আদায় করা বৈধ নয়, এটাও বিদআত। জানাজা বহনের সময় ঘাড় বদল করা, যাতে বেশি বেশি করে লোক এটা বহন করতে পারে, এটা কোনো এমনি সুন্নাহর মধ্যে নাই। জানাজা বহনের সময় শাহাদাত কালিমা পড়া, এটাও কোনো সুন্নাহর মধ্যে নাই। কবরে লাশকে চিৎ করে নাকি ডান কাতে শোয়ানো শরীয়ত সম্মত, ডান কাতে, কমপ্লিট ডান কাতে শোয়ানো, কেবলামুখী করে শোয়ানো, এটা হলো সুন্নাহ। খেজুরের পাতারও কোনো সুন্নত নেই। সাম্প্রতিক ফ্রান্সে প্রায় 1200 বছর আগের 3টা লাশ আবিষ্কার হয়েছে। 3টা লাশই মুসলমানের লাশ। 3টা লাশ অক্ষত এবং পুরা ডান কাতের উপর শোয়ানো, প্রায় 1200 বছর আগের মুসলিম লাশ এগুলো।
যখন মুসলমানরা স্পেন দখল করে, ওই সময়ের কোনো যুদ্ধে হয়তো তারা নিহত হয়েছিল, শহীদ হয়েছিলেন, তাদের লাশ এখনো অক্ষত এবং শোয়ানো আছে পুরা ডান কাত করে। অনেকে করে কি, লাশটাকে চিৎ করে শোয়ায় আর ঘাটাকে ভেঙ্গে কাবলামুখী করে। এটা একটা লাশ নির্যাতন, গুনাহ হবে। একজন মুসলিম জীবিত মৃত উভয় অবস্থায় সম্মানিত। জীবিত অবস্থায় ঘাড় ভাঙলে যেমন গুনাহ, মৃত অবস্থায় ঘাড় ভাঙলেও কি একই গুনাহ। এমনটা করা যাবে না, পুরো কাত করে সেভাবে শোয়াইতে হবে, এটাই সুন্নাহ। দাফনের সময় মিনহা খালাকনাকুম বলবো না বিসমিল্লাহ বলবো না, কিছুই বলবো না। কবরে নামাবার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বলেই নামিয়ে দাফন করে ফেলবেন, আর কিছু বলা লাগবে না। দাফন শেষে মাইয়িতের জন্য কিভাবে দোয়া করব? দাফন শেষে মাইয়িতের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা পরিমাণ কবরের পাশে অবস্থান করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিশকাতে যে হাদিসটা এসেছে, সহিহ মুসলিম এসেছে একটা হাদিস আমর ইবনুল আস থেকে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িত, নবীজি যখন মাইয়িত দাফন করা থেকে অবসর হতেন, ওয়াকাফা আলা কবরি তার কবরের পাশে দাঁড়াতেন, ওয়াকালা ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবিত এবং বলতেন তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ যাতে তাকে প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দেন, এই দোয়া করো। অর্থাৎ আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তাকে ক্ষমা করেন, প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন। এই দুইটা দোয়া করো আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত। সাহাবীরা বলতেন, আমর ইবনে আস বলেন, কাদরামা তুনহারু জাজুরুন ওয়া ইউকসামু লাহমুহা, সহিহ মুসলিমের সহিহ হাদিস, একটা উট জবাই করে গোশত ভাগ করতে যে সময় লাগে, এইটুকু সময় আমার কবরের পাশে থেকো আর আমার জন্য দোয়া করো। কিন্তু এখানে কোনো হাত তোলা নাই বা কারো নেতৃত্বে উনি দোয়া করবে না, সবাই আমিন আমিন বলবে, এমন কোনো সিস্টেম নাই। ওগুলি বেদাত। যেটা যেভাবে আছে ওইভাবে আমল করতে হবে। কবরের উপর খেজুরের ডাল পুঁতে দেওয়া, এটাও কোনো সুন্নাহর মধ্যে নাই। নবীজি উনি 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের আযাব হচ্ছিল বিদায় ডাল গেড়েছিলেন। আপনার কাছে কি ওহী আসছে যে এই কবরে আযাব হচ্ছে, তাহলে আপনি ডাল গাড়বেন কেন? এমন কোনো সুন্নাহ নেই। জানাজায় প্রথম তাকবীরের পর সানা নাকি সূরা ফাতিহা? প্রথম তাকবীরের পরে সানা নাই, জানাজার মধ্যে কোনো সানা নাই। জানাজার মধ্যে হলো প্রথম তাকবীরের পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা, তিলকা সুন্নাহ। এটাই হলো সুন্নাহ। সহিহ বুখারীতে ইবনে আব্বাস থেকে এভাবে এসেছে যে এটাই সুন্নাহ। আর সানার কোনো দলিল খুঁজে পাওয়া যায়নি। অতএব জানাজার মধ্যে আমরা সানা পড়ব না, সূরা ফাতিহা পড়বো, অন্য সূরা মিলাতে মন চাইলে সেটাও পড়া যাবে। মাইয়িতের বাড়িতে খানা দেয়া সুন্নত নাকি মাইয়িতের বাড়িতে খানা পাকিয়ে দাফনকারীদের জন্য খানার ব্যবস্থা করা সুন্নত? মাইয়িতের বাড়িতে আত্মীয়রা খাবার পাকিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেবে, এইটা হলো সুন্নাহ, এটা হলো মুস্তাহাব। কারণ তারা অন্তত 3 দিন পর্যন্ত শোকে থাকবে, ওই সময়টাতে তাদেরকে আত্মীয়রা ফাঁকসা করে তাদের বাড়িতে পৌঁছে দেবে। মাইয়িতের বাড়িতে 3 দিন, 7 দিন, 10 দিন অথবা 40 দিনে খানার ব্যবস্থা করা শরীয়ত সম্মত কিনা? 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিনের খাওয়াকে নিয়াহাত বলা হয়। আর নিয়াহাত করলে অর্থাৎ 40 দিন, 27 দিন ইত্যাদি দিনে খাবার দিলে মাইয়িতের কবরে আযাব আরম্ভ হবে। এটা হলো কবর আযাবের খাওয়া। আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, সহিহ বুখারীর জানাজা অধ্যায়ের হাদিস। মাইয়িতের জন্য যদি খাবার অনুষ্ঠান করা হয়, নিয়াহাত অনুষ্ঠান করা হয়, তাকে কবরে আযাব দেয়া হয়। অতএব কেউ যদি চান যে আমার মা বাবার কবরে আযাব হোক, তাহলে কয়েকটা গরু কোরবানি করে খাওয়াই দিবেন, আর কবরে আযাব শুরু হয়ে যাবে। মা বাবা যদি বেঁচে থাকাকালীন নিষেধ দিয়ে থাকেন, খবরদার আমাদের জন্য খাওয়াবা না, শুধু কেবল সে অবস্থায় ছেলেরা খাওয়ালে মা বাবার আযাব হবে না, কারণ নিষেধ দিয়ে গেছেন। ছেলেরা খাওয়াচ্ছে তাদের গুনাহ হবে, মা বাবার হবে না। ওযুর সময় মুখে ও নাকে একই সঙ্গে 3 বার পানি দিয়ে কুলি করে নাক ঝেড়ে নিতে হবে, নাকি মুখে 3 বার এবং নাকে 3 বার আলাদা? একসাথে 3 বার নাকে মুখে দেওয়া যাবে, এটাও হাদিস সম্মত। আলাদা আলাদা দেয়া যাবে, এটাও
হাদিস সম্মত, দুইটাই হাদিস সম্মত। এগুলি সবগুলো হাদিসে আছে। মাথা সম্পূর্ণ মাসে করা সুন্নত নাকি 1/4? সম্পূর্ণ মাথা মাসে করা সুন্নাহ, পুরাটাই। ও মাসাহা বিরাসিহি আকবালা বিহিমা ওয়া আদবার, নবীজি মাথা মাসে করেছেন, একবার দুই হাত পিছনে নিয়েছেন, আবার সামনে এনেছেন, পুরা মাথা। ঘাড় মাসে করা হাদিসটি কোন পর্যায়ের? এটা দঈফ, দুর্বল, কোনো সহিহ হাদিসের মধ্যে এটা নাই। ঘাড় মাসে নাই। শোনা যায় জোরে আমিন বলাতে ইহুদিরা ছুটে যায়। আমাদের দেশে দেখি মুসলিমরাই ছুটে যায়। এর কারণ কি? কারণ হলো এই মুসলমানদের মধ্যে কিছু ইহুদি স্বভাব ঢুকছে, বুঝেন না? এই জন্য তারাও ছুটে যায়। এটা ঠিক না। আমিন জোরে বলা প্রকাশ্য সহিহ হাদিসে প্রমাণিত। অতএব এই আমিনের উপরে হিংসা করলে ইহুদির সাথে তার মিল হয়ে যাবে। ফরজ সালাতের কোথায় কোথায় মুনাজাত করা যায়? ফরজ সালাতে কুনুতে নাজিলার সময় মুনাজাত করা যায়। কোনো বিপদ আসলে ফরজের পরে একটা শেষ রাকাতের রুকুর পরে রুকু থেকে মাথা তুলে এইভাবে হাত তুলে দোয়া করা যায়, আর বিতিরের মধ্যে হাত তোলা যায়। এই দুইটাই নবীজি থেকে সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে। সালাম শেষে কি কি করব? সালাম শেষে অনেকগুলো দোয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই দোয়া 1 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 3 বার, সহিহ মুসলিম এটা রয়েছে। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লম্বা দোয়া, এটা 1 বার। আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এটা 1 বার। তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপর আয়াতুল কুরসি 1 বার, 3 কুল, সূরা ইখলাস, ফালাক, নাস একবার একবার করে। আর ফজর আর মাগরিবে এই 3টা সূরা 3 বার করে পড়বে। আরো অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলো সুন্নাহ, তবে পার্সোনাল ব্যক্তিগতভাবে করবে। ওই ইমামের নেতৃত্বে আল্লাহুম্মা আমিন বলে সবাই মুনাজাত করবে, এটা বেদাত, এটার কোনো দলিল নেই। কোন মসজিদে দেখা যায় ফরজ সালাত শেষে ইমাম এককভাবে হাত তুলে দোয়া করে। ইমামের দেখা দেখি মুসল্লিরাও বিচ্ছিন্ন এককভাবে কেউ কেউ হাত তুলে দোয়া করে। এটা কতদূর শরীয়ত সম্মত? এই নিয়মটা এভাবে চালু করার দরকার নেই। ইমামের কাছে কেউ দোয়া চাইলে তিনি একা হাত তুলবেন। নবীজির কাছে কেউ দোয়া চাইলে তিনি একলা দোয়া করে দিতেন, এইটুকু। কিন্তু দোয়া চাই নাই কেউ, খামাখাই আপনি হাত তুলে এটা রসম তৈরি করবেন কেন? এটাও নিষ্প্রয়োজন। ব্যক্তিগতভাবে বসে বসে যে দোয়াগুলো সহিহ সুন্নাহ আছে এগুলি পড়াটাই হলো সুন্নাহ। নফলের পরে নবীজি হাত তুলেছেন একা, এমন 40টার মতো হাদিস পাওয়া যায়। নফল, ব্যক্তিগত নফল পড়েছেন, একলা দোয়া করেছেন, এটা আপনিও করতে পারেন। কিন্তু ফরজের সাথে কোনো সম্পর্ক নাই এসব হাত তুলে দোয়ার। নফল সালাত শেষে এককভাবে হাত তুলে দোয়া করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন, তবে সবসময় না, নিয়ম করে নেবেন না, মাঝে মধ্যে, মাঝে সাঝে মন চেয়েছে ওটা করবেন। ইসলামে মাযহাবের গুরুত্ব কতটুকু? মাযহাব মানে মতামত, আলেমদের মতামত। যদি কোনো বিষয় সুস্পষ্ট কোরআন বা হাদিস জানা না থাকে, ওলামাদের মতামত দলিল ভিত্তিক, কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক ওলামাদের মতামত নেওয়া যেতে পারে, এটার নাম মাযহাব। এটা যেই যুগের ওলামা সেই যুগের তারা ইজতিহাদ করে অতীতের সাহাবীদের বুঝ, ইমামদের বুঝকে সামনে রেখে তারা, যেমন এই যুগে কিডনি নষ্ট হয়েছে, কিডনি প্রতিস্থাপন করার মাসলা কি আগের যুগের কিতাবে নাই, এটা ওলামারা বলবেন। হার্ট নষ্ট হয়ে গেছে, হৃদযন্ত্র নষ্ট হয়ে গেছে, এখন কৃত্রিম হার্ট সংযোজন করা যাবে কিনা ওলামারা ফতোয়া দেবেন। রক্ত দেয়া নেয়া জায়েজ কিনা ওলামারা ফতোয়া দিবেন। প্লাস্টিক সার্জারি করা জায়েজ কিনা ওলামারা ফতোয়া দেবেন। ক্লোনিং পদ্ধতিতে বা টেস্ট টিউব বেবি নেওয়া জায়েজ কিনা, হাজারো মাসালা আছে আধুনিক যুগের, এগুলি এই যুগের ওলামারাই জানবেন, তারাই ফতোয়া দেবেন। এটা আগের যুগের ওলামারা কোত্থেকে বলবেন? অতএব যে যুগের সমস্যা সেই যুগের আলেমদের থেকে সমাধান নেয়া, এটা ইসলামের মাযহাব। আলেমদের মতামত তারা দলিল ভিত্তিতে দেবেন, আমরা নেব। কিন্তু
কাউকে হানাফি হইতে হবে, শাফি হইতে হবে, মালিকি হাম্বলি হইতে হবে, এমন কোনো জরুরি কিছু নাই। যেই মাসালায় আমি দলিল পাচ্ছি না, যেই কোনো একজন ইমাম থেকে প্রশ্ন করে জেনে আমল করতে পারবো, এইটুকু আছে। আর আসলে মাযহাব হলো কোরআন সুন্নাহ ফলো করা। ইসলামের মাযহাব কি? কোরআন সুন্নাহ ফলো করা, এটাই হলো মাযহাব। চার ইমামের কি আমলের মধ্যে কোনো উল্লেখযোগ্য পার্থক্য ছিল? চারো ইমাম কোরআনওয়ালা, হাদিসওয়ালা ছিলেন। চারো ইমাম আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, আহলুল কোরআন ছিলেন। তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের নবী, হায়াতুন নবী সবখানে কি হাজির নাজির বলা যাবে না? রাসূলকে নূরের নবী এটা কোনো কোরআন সুন্নাহর পরিভাষায় নাই। সব নবীরাই মাটির তৈরি, সব নবীরাই মাটির তৈরি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তোমরা যেমন মাটির তৈরি, আমিও মাটির তৈরি। তবে হেদায়েতের নূর ছিলেন, জ্ঞানের নূর, ওহীর নূর, কোরআন সুন্নাহর নূর নিয়ে আসছেন। কিন্তু সৃষ্টি হয়েছেন কি থেকে? মাটি থেকে। এইভাবে বিশ্বাস না করলে ঈমান থাকবে না। হায়াতুন নবী বলা যাবে না। নবীজি এখন পৃথিবীতে জীবিত নাই, পৃথিবীর জীবন শেষ। মৌতুন নবী, বাবু মৌতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীতে নবীজির মৃত্যুর উপরে অধ্যায় আছে। আর মৃত্যুর পরে সবারই হায়াত আছে। ফেরাউন নমরুদও মৃত্যুর পরে আখিরাতে জীবিত আছে, আবু জাহেলও জীবিত আছে, শুধু নবীরা না। দুনিয়ার মৃত্যু শেষে আখিরাতে জীবন শুরু হয়, সেখানে সবাই জিন্দা। কিন্তু কেউ যদি মনে করে নবীজি পৃথিবীতে আগমন করেন, তাহলে শিরক, তাহলে শিরকে আকবরে পরিণত হবে। সবখানে হাজির নাজির বললেও শিরকে আকবর হবে। আল্লাহ সবখানে হাজির হন না, সবখানে নাজির, তার নজরের আওতায় আছে সারা বিশ্ব। কিন্তু তিনি উপস্থিত কোথায়? আরশের উপরে। কোথায়? আরশের উপরে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এইভাবে বিশ্বাস করা ফরজ। নবীর অনুপস্থিতিতে তার ওসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা? সরাসরি তার ওসিলা দেয়া যাবে না। তার প্রতি কি করেছেন? রাসূলের প্রতি ঈমানের ওসিলা দেয়া যাবে। আল্লাহ, আমি রাসূলের প্রতি ঈমান এনেছি, এই ঈমানের ওসিলায় আমাকে মাফ করেন। আল্লাহ, আমি রাসূলের প্রতি সালাত ও সালাম প্রেরণ করেছি, এই সালাত সালামের ওসিলায় আমার দোয়া কবুল করেন, এইভাবে বলা যাবে। হে আল্লাহ, আপনার রাসূলের ওসিলায় আমার দোয়া কবুল করেন, এইভাবে বলা যাবে না। এইভাবে বলার কোনো নিয়ম নাই, পদ্ধতি নাই, দলিল প্রমাণ নেই। আল্লাহ বলেছেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূলা ফাকতুবনা মাআশ শাহিদিন। তিনটা ওসিলা আছে এই দোয়ার মধ্যে। রব্বানা, আল্লাহর পরম সুন্দর একটা নামের ওসিলা রব্বানা। আমান্না বিমা আনজালতা, আপনি যা নাজিল করেছেন তার উপরে ঈমান এনেছি, এই ঈমানের ওসিলায়। ওয়াত্তাবানা রাসূলা, রাসূলের ইত্তেবা করেছি, এই ইত্তেবার ওসিলায় আমাদের দোয়া কবুল করেন। তাহলে আপনি ওসিলা দিবেন রাসূলের না রাসূলের ইত্তেবায়ের? ইত্তেবায়ে রাসূলের ওসিলা দিবেন, রাসূলের অনুসরণের ওসিলা দিবেন। ডাইরেক্ট রাসূলের ওসিলা দেওয়ার কোনো নিয়ম নাই। ভারত উপমহাদেশে প্রচলিত ইলিয়াসি তাবলীগ কতটা শরীয়ত সম্মত? কোনো দল বিশেষ, ব্যক্তি বিশেষকে নিয়ে প্রশ্ন করা ঠিক না। প্রশ্ন কারো অন্তরে আসলে ডাইরেক্ট আমাকে পার্সোনাল প্রশ্ন করবেন। পুরুষ ও মহিলার সালাতে কি কোনো আমলি পার্থক্য আছে? না, তেমন কোনো পার্থক্য নাই। অল্প কিছু আছে, যেমন পর্দা করা, তারা ফুল হিজাব পালন করবে, গোটা শরীর ঢাকবে। তাদের জন্য জামাত জরুরি না, ইচ্ছা করলে যাবে, ইচ্ছা না করলে যাবে না। জুমা জরুরি না, মন চাইলে পড়তে পারবে, মন না চাইলে সেদিন জোহর পড়বে, অল্প কিছু। কিন্তু মহিলাদের রুকু আর পুরুষের রুকুতে কোনো পার্থক্য নেই। মহিলাদের সেজদা আর পুরুষের সেজদা কোনো পার্থক্য নেই। মহিলাদের হাত বাঁধা পুরুষের হাত বাঁধায় কোনো পার্থক্য নাই। মহিলাদের বসা আর পুরুষদের বসায় কোনো পার্থক্য নাই। এগুলি বসা সব পুরুষদের মতোই করবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছো এভাবে তোমরা সালাত পড়বে। খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা পয়সা দিয়ে ফিতরা দিলে তা কবুল হবে কিনা? এটা বিতর্কিত। খাদ্যদ্রব্য দিয়ে দিলে হবে, এটা সর্বসম্মত, হাদিস সম্মত, এটাই করা উচিত। টাকা দিয়ে দিলে হবে কিনা এর সপক্ষে কোনো হাদিস নাই। একজন ওলামা বলেছেন হয়ে যাবে, এটা তাদের গবেষণা, তাদের ইজতিহাদ। এখন এই ইজতিহাদ ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে। সদকায়ে ফিতরের মতো এত বড় একটা ফরজ ইবাদত একটা বিতর্কিতভাবে আমি আদায় করব কেন?
যেভাবে করলে কোনো বিতর্ক নাই, অর্থাৎ খাদ্যদ্রব্য দিয়ে দেব। সামিন তামার, সামিন জাবিব, সামিন আকিদ, সামিন শাইর, 100 কিশমিশ, 100 গম, 100 খেজুর ইত্যাদি, যেটা আমরা জানি ওইভাবে দেব। ঈদের সালাতে নিজের জন্য, দেশ ও জাতির জন্য প্রতি ঈদে হাত তুলে সম্মিলিত দোয়া করা যাবে কিনা, এটা আরেক বেদাত। হাত তুলে এভাবে দোয়া করার কিছু নেই, খুতবার ভিতরে দোয়া করে ফেলবে। ঈদের যে খুতবা, খুতবার ভিতরে নিজ দেশ জাতি সবার জন্য দোয়া করবে, এটা আমরা করি। মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রশ্নগুলো ছিল, প্রশ্নগুলোর উত্তর। আরো কি বরকত হয়েছে নাকি প্রশ্নের? আচ্ছা, মসজিদে খুরমা দিয়ে দোয়া চাওয়াটা কতটুকু যথার্থ? খুরমা খাওয়াইতে মন চাইতে খাওয়াইবেন মুসলমানদেরকে। এতামুত তাআম আইয়ুল ইসলামে খাইর, কোন ইসলাম সর্বোত্তম? নবীজি বলেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, মুসলমানদেরকে খাদ্য খাওয়াইবা, সালাম দিবা, এর মতো ভালো ইসলাম আর নাই। তো আবার দোয়া চাইবা কেন? দোয়া চাইলে তো স্বার্থ আদায় হয়ে গেল। দিয়ে দিবা, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। দোয়া করো, দোয়া করো বললে তো বিনিময় হয়ে গেল। কোনো বিনিময় চাই না, শুকরিয়া আদায় করো এটাও চাই না। খাওয়াইছি আল্লাহর জন্য, মুসলমানদেরকে খাওয়াইলে বিরাট ইবাদত হয়, আমি ইবাদত করলাম। এভাবে খাওয়াবেন। খাওয়াইয়া পরে দোয়া চাইয়া, তাহলে কি কুলি মজুর বানাইলেন ওদেরকে? যে খাওয়া দাওয়া ও পেশাব পায়খানার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? খাওয়া দাওয়ার সময় দেওয়া যাবে, কিন্তু মানবিক প্রয়োজন পূরণ পেশাব পায়খানার সময় দেওয়া যাবে না, অন্য সময় প্রয়োজন শেষে দিতে পারবে। ঈদের সালাত আদায় করার আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই দোয়া পাঠ করা যাবে কি? এটা তো হলো ওই সময়ের যেটা তাকবীর, আপনার 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, বা আইয়ামে আসার, আইয়ামে আসার পুরোটা যে তাকবীর, এটা তো সেই তাকবীর। এটার সাথে ঈদের সালাতের আগের কোনো সম্পর্ক নাই। ঈদের সালাতের আগের কোনো সম্পর্ক নাই। নবীজি খুতবার মধ্যেই 9টার মতো তাকবীর দিয়ে শেষ করে ফেলতেন। খুতবার মধ্যে তাকবীর দিতেন, 9টার মতো তাকবীর দিতেন, কিন্তু সালাতের আগে তাকবীর নাই। সালাতের আগে দেবে না। মাইয়িতকে কবরে নিয়ে যাওয়ার সময় মাথা আগে যাবে না পা আগে যাবে? মাইয়িতকে কবরে নিয়ে, এগুলি আসলে এত চুলছেরা, মাথা আগে কেন যাবে? সাধারণত নিচে নামতে আগে কোনটা নামে? সাধারণ নিয়ম হলো পাটা আগে। এই ব্যাপারে কোনো হাদিসের শর্ত নাই যে কোনটা আগে যেতে হবে। স্বাভাবিকভাবে পাটা আগে যায়, মাথাটা পরে যায়, এটা নিয়ম। ইমাম নেশাদার দ্রব্য পান করলে তার পিছনে সালাত হবে কি? সালাত হয়ে যাবে, কিন্তু এমন ইমাম রাখবেন কেন? এরকম মদখোর ইমাম কেন রাখবেন? ইমামতির মতো একটা এত সুন্দর, এত বড় বৃহত্তম কাজ, এটা ইয়াউমুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহ, কওমের ইমামতি করবে যিনি সবচেয়ে বড় কোরআনের আলেম, আলেমে বা আমলদার, কোরআনওয়ালা যিনি, তিনি ইমামতি করবেন। যদি সবাই এক সমান কোরআন জাননেওয়ালা হয়ে যায়, তাহলে দেখতে হবে হাদিসের সুন্নতের আলেম কে বেশি বড়, তাকে ইমাম বানাবেন। ইমাম নেশাদার, আচ্ছা হ্যাঁ, এজন্য কোনো মদখোরকে ইমাম বানাবেন না। মসজিদে 3 মিম্বর দেয়া যাবে? কেন 3 মিম্বর দিবেন মসজিদে? মিম্বর তো একটা সুন্নাহ, আপনি 3টা দেবেন কেন? জি, 3টা তাক, হ্যাঁ 3টা তাক তো দিতে পারেন। নবীজির মিম্বরের মধ্যে 3টা তাক ছিল। জুমার দিনে কি 2 আজান দিতে হবে? দিতে হবে এটা বলার দরকার নাই, দেয়া যাবে। 1 আজান দিলেও হবে, 2 আজান দিলেও হবে। 1 আজান নবীজির যুগে ছিল, আবু বকর, ওমর ওনাদের যুগে ছিল। ওসমান এসে আরো 1 আজান বাড়িয়েছেন, যেটা এখন আমরা জোরে দেই। প্রথম যে আজানটা দেই এটা হযরত ওসমান বাড়িয়েছেন। তো উনি তো খলিফায়ে রাশিদ ছিলেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, এই হিসেবে চলে, কিন্তু জরুরি না। কিভাবে সালাত আদায় করব? সঠিক নিয়ম জানতে চাই, এইটা এখানে উত্তর দেওয়া সম্ভব না। তাহলে কিতাবুস সালাতের শত শত হাদিস সব পড়তে হবে। আর সালাতের একটা অংশ নিয়ে প্রশ্ন করবেন,
সালাতের 12,000-এর মতো মাসলা আছে, আপনি এক প্রশ্নে 12,000 মাসলা জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে উত্তর? ফরজ সালাতে ইমামের পিছনে মুক্তাদিদেরকে সূরা ফাতিহা পড়তে হবে, যদি না পড়ে তাহলে কি সালাত হবে না? পড়া উচিত। সমস্ত দলিল প্রমাণ বলে সূরা ফাতিহা পড়া উচিত। এখন মুস্তাহাব না ওয়াজিব এগুলি বিতর্কের বিষয়, এগুলি বলার দরকার নেই। তবে পড়ার পক্ষে সবগুলি হাদিস আমরা পড়ি, পড়া উচিত। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। তিরমিজির মধ্যে এসেছে যে ফজরের সালাতের 2 রাকাতের মধ্যেও নবীজি বলেছেন ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, এই ফজরের মধ্যেও সূরা ফাতিহা পড়বা মুক্তাদিরা, অন্য সূরা পড়বা না, কিন্তু সূরা ফাতিহা পড়বা, এটা পড়া উচিত। এটা সূরা ফাতিহা পড়ার খাস দলিল। বাইয়াত গ্রহণের ব্যাপারে একটু বলবেন কি? বাইয়াত গ্রহণ করবেন, সামনে ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছে, তখন বাইয়াত করবেন। ঈসা আলাইহিস সালাম আসলে ওনার হাতে বাইয়াত করবেন। বা আপনার দেশে যদি কোনোদিন ইসলাম কায়েম হয়ে যায়, আমিরুল মুমিনিন পাওয়া যায়, ইসলামী খলিফা আসে, তখন বাইয়াত করবেন। এখন তো বাইয়াতের কোনো ক্ষেত্র নাই। বাইয়াত নিয়ে করবেটা কি? বাইয়াত মানে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়া, খলিফাতুল মুসলিমের হাতে হাত দিয়ে, যাতে উনি আমাকে, আমার সম্পদকে ইসলামী রাষ্ট্রের কাজে লাগাইতে পারেন। বাইয়াত নেওয়ার জন্য ভূমির মালিকানা লাগে, রাষ্ট্রের মালিকানা লাগে। যিনি বাইয়াত নেবেন তাকে রাষ্ট্রের মালিক হইতে হবে। কিসের মালিক হইতে হবে? রাষ্ট্রের মালিক হইতে হবে। তাহলে না তিনি আপনাকে আল্লাহর জন্য কিনে নিয়ে আপনাকে রাষ্ট্রের কাজে ব্যবহার করে দিলেন, দিন প্রচারের কাজে ব্যবহার করে দিলেন। এখনকার কোনো ইসলামী ব্যক্তির হাতে তো রাষ্ট্র নাই, সে আপনাকে নিয়ে করবেটা কি? বুঝেন না? জানমাল সে নিয়ে ব্যয় করবে কোথায়? ব্যয়ের ক্ষেত্র নাই। এই জন্য নবীজি বলেছেন ফাইল্লাম ইয়াকুল্লাহুম জামাআতুন ওয়ালা ইমাম ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, মুসলমানদের যদি কোনো রাষ্ট্র না থাকে, কোনো আমিরুল মুমিনিন না থাকে, গ্রুপিং থাকে, সব গ্রুপকে বর্জন করো। ওয়ালাউ আনতা আদদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউতু আনতা আলা যালিক, রাওয়াহুল বুখারী। জঙ্গলে গিয়ে যদি একটা গাছের গোড়া কামড়িয়ে মরতে হয়, মরে যাও, তবুও কোনো গ্রুপিং এ যাইও না। কোন গ্রুপিং এ, দলাদলিতে কোন দলে যেও না। মহিলা বেগানা পুরুষকে দেখা জায়েজ নেই, কিন্তু প্রজেক্টরে দেখা মাহফিল শোনা কি জায়েজ? এটা দরুরাতি তালিম, শিক্ষার প্রয়োজনে এটা বৈধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ বুখারীতে এসেছে যে নারীরা বলল, ইয়া রাসূলুল্লাহ গালাবানা আলাইকা রিজাল, আপনার সামনে সবসময় পুরুষ থাকে, আমরা আপনার সামনে আসতে পারি না। ফাজআলনা ইয়াওমান আলা হিদা, আপনি আমাদের জন্য একটা আলাদা দিন আমাদের শিক্ষার জন্য আপনি দান করেন। নবীজি দান করলেন। শুধু নারীরা ছিল, নারীদের সামনে নবীজি গিয়ে তাদেরকে শিক্ষা দিয়েছেন। এই হাদিস থেকে বোঝা যায় শিক্ষার প্রয়োজনে শিক্ষক নারী ছাত্রীদের সামনে গিয়ে শিক্ষা দিতে পারবেন। প্রজেক্টরের মাধ্যমেও এটা পারা যাবে। এটাই তার, এই হাদিসটাই তার দলিল। কোনো মুসলিম যদি শুক্রবার মারা যায় তাহলে কবরের আযাব মাফ করা হয়, হাদিসটি কি সহিহ? হ্যাঁ, একটি হাসান পর্যায়ের হাদিস মুসনাদ আহমদের মধ্যে আছে। অমিন আল ফাত্তান, জুমার দিন মারা গেলে কবরের সুয়াল জবাব আযাব থেকে সে মুক্তি পাবে। হাসান পর্যায়ে গ্রহণযোগ্য হাদিস। কোনো ব্যক্তি যদি পেটের অসুস্থতায় মারা যায় সেই ব্যক্তি জান্নাতি, হাদিসটি কি সহিহ? পেটের অসুখে যে মারা যায় সে জান্নাতি, এটা বলা হয় নাই। আল মাফতুন শাহীদুন, পেটের রোগে যে মারা যায় সে শহীদ, এটা বলা হয়েছে। তো শহীদরা স্বভাবত জান্নাতে যাবে, এটা আশা আমরা করতে পারি, কিন্তু ডাইরেক্ট জান্নাতি বলে দেওয়া এটা হাদিস সম্মত না। ডাইরেক্ট বলতে পারবেন আল মাফতুন শাহীদুন, পেটের রোগে যে মারা যায় সে কি শহীদ, আর শহীদের জন্য জান্নাতের আশা করতে পারি। ডেফিনেটলি জান্নাতি এটা বলতে পারি না, বলা যাবে না। হ্যাঁ, ইমান তো লাগবেই। শুক্রবার কোনো বেঈমান যদি শুক্রবার মারা যায়, সে যদি 1012 শুক্রবারে মারা যায় তাতে কি? ইমান ছাড়া জান্নাতে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। ছেলেদের লাল কাপড় পরার বিধান কি? লাল কাপড়, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুআসফারাইন আয-যাহাব
আনিল আহমারাইনি আয-যাহাবি ওয়াল মুআসফার, দুই লাল থেকে নবীজি নিষেধ করেছেন পুরুষদেরকে। একটা হলো স্বর্ণ আর একটা হলো লাল টুকটুকে কাপড়। লাল টুকটুকে মেরুন কালারের লাল টুকটুকে কাপড় যেগুলি, এগুলি পরবে না। হালকা লাল যেগুলি, নর্মাল লাল, এগুলি পরা যাবে, বা লাল স্টেপওয়ালা কাপড় এটা পরা যাবে। 4টা বিবাহ করেছি, আর একটা করা যাবে কিনা? আর একটা, যদি আপনার কোনো স্ত্রী মারা যায়, 4 জনের একজন যদি মারা যায় তাহলে পারবেন, বা যদি একজনকে তালাক দিয়ে দেন তাহলে তার ইদ্যত শেষে আপনার জন্য বৈধ, এছাড়া বৈধ নয়। কোনো ছাত্র বিয়ের সময় মোহরানার টাকা পিতার সম্পত্তি থেকে দিতে পারবে কিনা? পিতার সম্পত্তি, মাতার সম্পত্তি, দাদার সম্পত্তি, যেখান থেকেই হয় দিলেই তো হবে। মালের মালিক হওয়ার বৈধ যেই কোনো উপায়ে মালটা যদি আপনি মালিক হতে পারেন, পিতার সম্পত্তি থেকে মালিক হলেও বৈধ, মায়ের সম্পত্তি থেকে মালিক হলেও বৈধ, কেউ আপনাকে গিফট করেছে এটাও বৈধ, বা কিনে মালিক হয়েছেন এটাও বৈধ, বা সরকার দিয়ে দিয়েছে আপনাকে 1 খণ্ড জমি, এটাও বৈধ। যেই কোনো উপায়ে আপনার মালিকানায় সম্পদটা ঢুকলেই হলো, সেটা দিয়ে আপনি মোহরানা দিতে পারবেন। বা সম্পত্তি আপনার মালিকানায় ঢুকে নাই, আপনার এক চাচাতো ভাই বললো তুমি বিয়ে করেছো, তোমার স্ত্রীর মোহরানাটা আমি আদায় করে দিচ্ছি, বা চেয়ারম্যান সাহেব বলেন তোমার স্ত্রীর মোহরানাটা আমি দিয়ে দেবো। যেমন নবীজির স্ত্রী, নবীজির এক স্ত্রীর মোহরানা নাজাসির বাদশাহ সে আদায় করে দিয়েছিল, ওইটা তো ওইভাবেই আদায় হয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় কি হয়েছে? সময় কি হয়েছে? তার আগমন কোন দলে হবে? কোনো দলে হবে না, উনি নির্দলীয়ভাবে আসবেন। তবে খোরাসান, আফগানিস্তান থেকে যে কালো পতাকাগুলি যাবে, কালো পতাকাগুলি বের হবে, সে কালো পতাকাধারীদের ভিতরে ইমাম মাহদী থাকবেন। একজন পূর্ণবয়স্ক অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা? পড়া যাবে যদি তার কেরাত শুদ্ধ হয়, হাদিস তার জানা থাকে। কারণ ইমাম হওয়ার জন্য বিয়ে শর্ত না। ইমাম হওয়ার জন্য কি শর্ত না? বিয়ে শর্ত না। তাই বিবাহ সাংসারিক হলে ভালো, উত্তম, বেশি উত্তম, কিন্তু শর্ত না। মানব রচিত সংবিধান কি শিরক? মানব রচিত যেসব আইন কারণ কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সেগুলি পালন করা অবশ্যই শিরক, কোনো সন্দেহ নেই। ইসলাম প্রচার করে বক্তার টাকা নেওয়া কি জায়েজ? ইসলাম প্রচার করে এক সময়ে যখন ইসলামী খেলাফত ছিল, তখন যারা দাঈ আল্লাহ, এদেরকে বহন করতো রাষ্ট্র নিজে, লক্ষ লক্ষ টাকা দিত। এখন যেমন সৌদি আরব থেকে বাংলাদেশে বা সারা পৃথিবীতে কোনো দায়ী ধর্মপ্রচারক পাঠাইলে সৌদি সরকারই তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয়। তার হোটেল ফ্রি, তার গাড়ি, তার প্লেন, তার বাড়ি টোটাল ফ্রি করে দিয়ে দেয়, যাও। তো এটা রাষ্ট্রের দায়িত্ব। আর যেই সব দেশে রাষ্ট্র দায়িত্ব নেয় না, সেই সব দেশে জনগণের দায়িত্ব, এটা জনগণ বহন করতে হবে। তো সেই হিসাবে বর্তমান যেহেতু রাষ্ট্র দায়িত্ব নেয় না, সেই হিসাবে জনগণ দায়িত্ব নিচ্ছে, নাহলে তো বন্ধ হয়ে যাবে। কারণ দেখা যায় যারা গান গায় লক্ষ লক্ষ টাকা নেয়। এমন একটা মজলিসে গায়িকা নায়িকা, গায়ক নায়ক আসলে, যেমন ঢাকায় শাহরুখ খান আসছিল, 6 কোটি টাকা নিয়েছিল একজনই। কয় কোটি টাকা? জাহান নামে ঢুকাবার কাজ করে যদি 6 কোটি টাকা নেয়, আর গানের কিনা কয় ওয়াজের আয়োজন করে সারা জাতিকে যারা জান্নাতে নেওয়ার কাজ করে, এদেরকে যদি আপনারা সহায়তা না দেন, তাহলে একসময় দেখবেন যে সব মাহফিল বন্ধ হয়ে শুধু গানওয়ালাদের মাহফিলে টিকে থাকবে। তো এই জন্য এগুলি রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র দায়িত্ব পালন না করলে জনগণের দায়িত্ব। রাষ্ট্র হলো উকিল, জনগণ হলো মুয়াক্কেল। উকিল যদি কোনো দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন মুয়াক্কেলের উপরে সে দায়িত্ব বর্তায়। এই জন্য দেখুন, শিক্ষকতা, যে কোনো শিক্ষক ধর্ম শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে, তাকে বেতন দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে, নাহলে ধর্ম শিক্ষা বন্ধ হয়ে যাবে। সারা পৃথিবীতে এটা দিতে হয়, করতে হয়। অনেক শিক্ষক পরীক্ষার রুমে ছাত্রদের কাছে প্রশ্নের উত্তর বাতলে দেয়, সেটা কতটুকু শরীয়ত সম্মত? মোটেও না। এটা মান গাসানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ঠকাইলো, প্রতারণা করলো, সে আমার উম্মত না, এটা প্রতারণা।
জাতির সাথে প্রতারণা, জ্ঞানের সাথে প্রতারণা, এবং একদল জ্ঞানী জাতি তৈরি হওয়ার পথে এটা মস্ত বড় বাধা, অনেক বড় বাধা। অতএব এটা কিছুতেই করা যাবে না। সম্মানিত ভাইগণ, 12:30 বেজেছে, আর প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে ফজরের সালাত আদায় করার তৌফিক দান করুন। কিছু বই আছে আমাদের কাছে, বইগুলো আপনারা সংগ্রহ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।